আপনাদের চরণ আশ্রিত হলাম। সুনীল কর্তা সর্বাগ্রেই থাকতেন, আজ তিনি আমাদের মধ্যে নেই। ওই বাড়ির ব্রজেন্দ্রবাবু অনেক তথ্য জানতেন, আমাকে স্নেহ করতেন, উনিও চলে গেলেন। এভাবে আসার যাওয়া। কুরুক্ষেত্রের যুদ্ধে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জাতৈষই ধ্রুবং মৃত্যু জন্ম ধ্রুব মৃতস্য চ। জন্মিলে মৃত্যু, মরিলে জন্ম। হতে পারেন যোগী, হতে পারেন ভুগী, হতে পারেন ত্যাগী, দণ্ডী, ভিক্ষু, ব্রহ্মচারী, পরমহংস কিংবা সন্ন্যাসী। নামের পশ্চাতে বহু টাইটেল যুক্ত করা যায়, কিন্তু মৃত্যুকে লঙ্ঘন করে ধরাধামে চিরস্থায়ী হওয়া যায় না। সেজন্য আমাদের শেষের দিনের কথা ভেবে সময় থাকতে আমরা যেন ভগবানের চরণে মনকে সমর্পণ করতে পারি। গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন, মৎকর্ম কৃতস্ন পরম, মদভক্ত সঙ্গবর্জিত, নির্ভৈরে সর্বভূতেষু যশমামে পাণ্ডব। এটা গীতার 700 শ্লোকে শ্রেষ্ঠ। কারণ গীতায় 1টি শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র, 9টি শ্লোক বলেছেন দুর্যোধন, 32টি শ্লোক বলেছেন সঞ্জয়, 84টি শ্লোক বলেছেন অর্জুন, 574টি শ্লোক বলেছেন কেশব অর্থাৎ শ্রীকৃষ্ণ। যোগ করে মিলিয়ে দেখুন 700। তাই গীতার আরেক নাম সপ্তশতী। এই গীতার 700 শ্লোকের মধ্যে 645টা শ্লোক 32টা অক্ষরে, যেটাকে সংস্কৃত ভাষায় বলে অনুষ্টুপ ছন্দ, আর 55টা শ্লোক 44টি অক্ষরে, যাকে বলে ত্রিষ্টুপ ছন্দ। এই 2 ছন্দে 700 শ্লোক সমন্বিত শ্রীমদ্ভগবদ্ গীতা। এই 700 শ্লোকের শ্রেষ্ঠ শ্লোক হল 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের 55 নম্বর শ্লোক, যেটা সিদ্ধান্ত দিয়েছেন আমাদের ঢাকার অদূরে গোপালগঞ্জ জেলার কুটালীপাড়া থানার রাজপণ্ডিতের পুত্র মধুসূদন সরস্বতী ভট্টাচার্য মহোদয়। এটাকে সমর্থন করে গীতায় 22 লিখেছেন আদ্যাবধি পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালের মায়াবতী আশ্রমের অধ্যক্ষ চিরকুমার স্বামী স্বরূপানন্দজি মহোদয়। এটাকে সমর্থন করে গীতায় 22 লিখেছেন ভারতের জনক বেনিয়ারজাত মহাত্মা গান্ধী মহাশয়। ওই শ্লোকে ভগবান কি বলছেন? মৎকর্ম কৃতস্ন পরম, মদ ভক্ত সঙ্গবর্জিত, নির্ভৈরে সর্বভূতেষু যশমামে পাণ্ডব। হে পাণ্ডব অর্থাৎ অর্জুন, আমার কর্মবোধে যিনি সমস্ত কর্ম সম্পাদন করিয়া থাকেন, আমার কর্মবোধে অর্থাৎ আমার কর্ম মনে করিয়া, গোবিন্দের কর্ম মনে করিয়া যিনি সমস্ত কর্ম সম্পাদন করিয়া থাকেন, তাই বলছেন কি আমার কর্মবোধে যিনি সমস্ত কর্মই সম্পাদন করিয়া থাকেন, আর যিনি জানেন এই ভবার নবে আমি ভিন্ন তার আপন বলে আর কেউই নাই, আমার ভাবনায় ভাবিত হয়ে যিনি সমস্ত কর্মই সম্পাদন করেন, এ জগতে কাহার প্রতি যার শত্রুভাব নেই, নিশ্চয়ই তিনি অন্তিমে আমাতেই প্রাপ্ত হন। তাহলে আমাদের উপলব্ধি করতে হবে, প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু ভাবি বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ধন আমার, অর্থ আমার। সত্যি কিনা? দিনান্তে কি একবার ভেবে দেখি আমি যে কার? তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহাজনীপদে বলছেন, সেই সম্বন্ধ নাহি যার ব্যথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে মজিল সংসারে সুখে, কি করিবে বিদ্যাকুলমান। রাধে রাধে। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ হইয়া অসত্যরে সত্য করি মানি, নরোত্তম বড় দুঃখী নিতাই মরে কর সুখী, ও নিতাই রাখরাঙ্গা চরণের পাশে। সে বলছেন দুঃখী নরোত্তম। উপলব্ধির ব্যাপার। আজ থেকে 500 বছর পূর্বে জন্ম হয়েছিল 1455 শতাব্দে মাঘী পূর্ণিমা তিথিতে রাজশাহী জেলার গুদাগাড়ি থানার গড়েরহাট পরগনার খেতুড়ি গ্রামে। বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত, মায়ের নাম নারায়ণী দেবী, তাদের সুযোগ্য সন্তান প্রেমভক্তি মহারাজ শ্রী নরোত্তম দাস। সেই নরোত্তম দাস ঠাকুর মহাজনীপদে কথাটি বলছেন, কি আরো সুন্দর কথা বলছেন, ধন মান বিদ্যা যার আসয়ে সকল, ভক্তি বিহনে তার সকল বিফল। ধন মান বিদ্যা যশ প্রতিষ্ঠা সব আছে, কিন্তু কৃষ্ণ ভক্তি যার নাই, জগতে তার মতো আর দরিদ্র হয় না। কারণ যার কৃষ্ণ ধন আছে, কৃষ্ণ প্রেমভক্তি আছে, তার মতো ধনী নাই। কারণ মায়েরা শতনামে পড়ে থাকেন, দেখুন তো আপনাদের মনে পড়ে কিনা। আমি 2-4টি লাইন বলি। রাম নাম নিয়ে যদি মরয়ে কুকুর, জন্ম বলেন স্বর্গে এসেছেন বাপের ঠাকুর। রাম নাম নিয়ে যদি মরয়ে সন্ডাল, জন্ম বলুন ছেড়ে এসেছেন ববের জঞ্জাল। শতবার সুবর্ণ গো কুটি কন্যা দান, তথাপি না হয়ে কৃষ্ণ নামেরই সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রী। নামের মধ্যে যে নামই, নামের চাইতে যে জগতে শ্রেষ্ঠ কিছু নাই, তার প্রমাণ দিয়েছেন দেবেশী নারদ সত্যভামাকে দিয়ে। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের প্রধান রাজমহিষী ছিলেন রুক্মিণী এবং সত্যভামা।
একদিন নারদ সত্যভামাকে বলছেন কৃষ্ণ কৃষ্ণ করো, রাধার মতো কৃষ্ণকে আপন করে পেয়েছো। সত্যভামা বললেন না তো শ্রীকৃষ্ণকে যদি প্রতিরূপে পেতে যাও তাহলে একটা ব্যবস্থা করো। তো নারদের বুদ্ধি শুনে, কারণ দেবদূতং নারদা, দেবগণের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান নারদ। নারদের জন্ম একবার নরদমে হয়েছে 7 বার। প্রথম জন্ম হয়েছে ব্রহ্মার কণ্ঠ হইতে, নাদর্ত কণ্ঠ রোদর্ত বৃষ্টি। নারদের জন্মের পর দেবগণ স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করায়, তার নাম রাখা হয় নারদ, তাকে বলা হয় ব্রহ্মার মানস পুত্র। নারদের 7ম জন্ম হয়েছিল মিথিলার রাজা কান্যকুব্জের অধিপতি দুমিল মহারাজের পত্নী দাসী কলাবতীর গর্ভে, ভারতের বিহার রাজ্যে গোমতী নদীর তটে নৈমিষারণ্য নামক কাননে অগ্নিমান্ডব নামক মহামুনির আশ্রম। সেই নারদ বললেন কৃষ্ণ কৃষ্ণ করলে তো হয় না, কৃষ্ণকে প্রতিরূপে পেতে হবে। সত্যভামা বললেন আমি তো তাই চাই। তাহলে কি করে কৃষ্ণকে প্রতিরূপে পাবো? বলে দ্বারকার সমগ্র ধন রত্ন নিয়ে তুমি কৃষ্ণকে কিনে নাও। হরিবল হরিবল। নারদের দূরত্বতায় সত্যভামা তো বুঝতেই পারলেন না। এটাকে মহাভারতে বলছেন তুলাব্রত, সত্যব্রহ্মার তুলাব্রত। কি করলেন? তিনি দ্বারকার সমগ্র ধন রত্ন মণিমাণিক্য হীরা জহরত এক পাল্লায় তুললেন, আর এক পাল্লায় তুললেন শ্রীকৃষ্ণকে। ও সমগ্র দ্বারকার ধন রত্ন নিয়েও কৃষ্ণের ওজন আর সমান হয় না। কৃষ্ণেরটাই মাটিতে টেকে থাকে, আর সোনার রূপা হীরা জহরত সেই দাঁড়িপাল্লা উপরে রয়ে গেল। তখন আসলেন প্রতিবানা রুক্মিণী। তিনি বললেন কি গো, ধন দিয়ে কি জগতের কৃষ্ণকে কিনা যায়? জগতের অমূল্য ধন কৃষ্ণ। আজকে প্রমাণ হয়ে যাবে, হরি বলো না হরির নাম বলো। নামাও তোমার মণিমাণিক্য হীরা যশোর স্বর্ণরূপ, একটা তুলসী পত্র হরি নাম লিখে ফাল্লাই তুলো। আজ দেখবো হরি বলো না হরির নাম বলো। নামের বারে ফাল্লা নিচে নেমে গেল, গোবিন্দ উপরে উঠে গেল। কি প্রমাণ হলো? হরি হইতে হরির নাম বলো। সুতরাং যে নাম লয়, নামই তাকে করুণা না করে পারেন না। এজন্য আমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা যখন যে অবস্থায় থাকি ভগবানের নামটা যেন আমাদের স্মরণ থাকে। আমরা কিন্তু সুখে থাকলে ভগবানকে ভুলে যাই, দুঃখে পড়লে ব্যাকুল হয়ে ডাকি পরিত্রাণ করো, রক্ষা করো। যদি সুখে দুঃখে সমভাবে ভগবানকে স্মরণে রাখতাম, আমাদের কোনো দিন দুর্দিন হতো না। সেজন্য আমাদের মনে রাখতে হবে, মনটা যেন আমরা ভগবানের চরণ পদ্মে ভাবিত করতে পারি। এই জন্য গীতায় বলছেন মৎকর্ম কৃতস্ন পরম মদভক্ত সঙ্গবর্জিত নির্ভৈরে সর্বভূতেষু যশমামেতি পাণ্ডব। তাই শুধু ভক্তমণ্ডলী, আজকে দামোদর মাসের পুণ্য লগ্নে গোবিন্দের এই আনন্দ নিকেতন শ্রীরাম বৃন্দাবনে আমরা কৃষ্ণকথার প্রেমাকর্ষণে সমবেত হয়েছি। এ মাসটা কিন্তু অশেষ পুণ্যের মাস, দামোদর মাস। দাম অর্থ কি? রজ্জু। উদর অর্থ কি? পেট। দাপর যুগে মা যশোদা দধিবাণ্ড ভাঙ্গার জন্য শ্রীকৃষ্ণকে রজ্জু দিয়ে উদরের সাথে উৎহলততা গাইলে বেঁধে রেখেছিলেন বলে মাসটির নাম হয়েছে দামোদর মাস। যাহা শ্রীমদ্ ভাগবতী 10ম স্কন্ধ 9ম অধ্যায় 678 পৃষ্ঠায় দামবন্ধ লীলা নামে বর্ণিত রয়েছে। এই অধ্যায়ের প্রথম শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, একদা গৃহদা শিশু যশোদা নন্দগেহিনী কর্মান্তরে নিযুক্তস্যং স্বয়ং মন্তনং দধি। নন্দমারা দ্বারদাসী নিয়ে বনে ব্রত করার জন্য গিয়েছেন। নীলমণি কৃষ্ণ শয্যায় নিদ্রিত। অতি প্রভাত লগ্নে মা যশোদা দধি মন্থন করতে আঙ্গিনায় আরম্ভ করলেন। আপনারা গন্তে পাবেন নন্দমহারাজের 9 লক্ষ ধনু ছিল, দধি দুগ্ধের অভাব ছিল না। তাই দধি মন্থন করছেন মা যশোদা। প্রথম মন্থন করে কিছু নবনীত একটা শুদ্ধ ভাণ্ডের মধ্যে গড়ির শিকায় লটকে রাখলেন তার আরাধ্য দেবতার পুজো দেওয়ার জন্য। দ্বিতীয়বার যখন নদী মন্থন করতেছেন, তখন শ্রীকৃষ্ণ নিদ্রা ত্যাগ করে শয্যা ত্যাগ করে বাতায়ন দিয়ে দেখতে পেলেন বিছানার থেকে মা দধি মন্থন করতেছেন, আর গায়ত বিষ্ণুগাথা গুণগান করে কৃষ্ণ গুণকীর্তন করতেছে। শ্রীকৃষ্ণ মায়ের স্বভাবের অনুবর্তী হইয়া ক্রন্দনরত হই হামাগুড়ির তীর্থে বাড়ির গৈকর থেকে বাইর হয়ে বারিন্দার মধ্যে আসলেন। মা যশোদা শ্রীকৃষ্ণের ক্রন্দনরত অবস্থা দেখিয়া, তিনি তো কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন, তখন তার প্রেমের একটা গাঢ়তা আসলো। প্রেমের গাঢ়তা বলতে কি? যেমন ফর এক্সাম্পল সদের, আমি উদাহরণস্বরূপ বলি, কেউ যদি কারো কথা চিন্তা করে, সেই সময় যদি আপনার বাড়িতে সে এসে সম্মুখে দাঁড়ায়, মনের অনুভূতিটা কেমন হবে? হরিবল। তাই মা যশোদা কৃষ্ণকে সাক্ষাৎ এমনি তো কৃষ্ণ গুণ কীর্তন করছিলেন, কৃষ্ণকে কুলে তুলে স্তন্য দান করলেন। আর পূর্বের স্বভাবের অনুমূর্তি হইয়া দধি মন্থন করিতেছিলেন, স্বয়ং মন্থনম দধি। দধি মন্থন করতে গিয়ে কৃষ্ণকে যখন স্তনদান করছেন, দধিও মন্থন করছেন, হঠাৎ রন্ধনশালে উনানের উপর, যেটাকে আমরা সিলেটের ভাষায় বলি ফাঁকাল, কেউ বলেন চুলা, শুদ্ধ বাংলায় বলি উনন,
উনানের উপর যে দুধ তপ্ত করতে বসিয়েছিলেন, নন্দরানী যশোমতী দেখলেন দুধের ভাণ্ড উঠলে দুধ পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। কারণ দুধ আমরা যখন তপ্ত করি তখন দুধ উতলিয়ে পড়ে যায়। এটা দুধের একটা বিশেষ মাহাত্ম্য। এই মাহাত্ম্যটি, এই ভাবার্থটি বর্ণনা করেছেন যিনি নবদ্বীপের প্রথম সপ্ততীর্থ পণ্ডিত, তার নাম দুর্গাচরণ সাংখ্য সপ্তবেদান্ত তীর্থ মহোদয়। তার গ্রন্থের নাম 12 সাবিটি, অধ্যায়, দশম অধ্যায়, পৃষ্ঠা 692 পৃষ্ঠা। সেই গ্রন্থে আপনারা আমার কথাগুলো পাবেন। কেন দুধ উতলিয়ে পড়ে শাস্ত্র অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন দুর্গাচরণ সাংখ্য সপ্তবেদান্ত তীর্থ মহাশয়। দুধকে শাস্ত্র বলেছেন মহৎ বস্তু। আমরা মহৎ কাকে বলি? যে ভালো মন্দ, সৎ অসৎ সবাইকে নিয়ে মিলেমিশে চলে, তাকেই তো সমাজে মহৎ বলি। দুধকে শাস্ত্র কেন মহৎ বলেন? দুধের মধ্যে 5টি বস্তু ঘুমিয়ে রয়েছে, দধি, ঘৃত, মাখন, ছানা, শর্করা। তারপরেও দুধের অহংকার নাই, অভিমান নাই, আমিত্ব নাই। 5টি বস্তু নিয়ে দুধ আছে একাত্ম হয়ে, তাই দুধকে শাস্ত্র বলেন মহৎ। আর জলকে কি বলা হয়? সরল। সরলের ধর্ম কি? সহজে মিশে যাওয়া। জল সবার সাথে কিন্তু সহজে মিশে যায়, তাই জল সরল, দুধ হচ্ছে মহৎ। শাস্ত্রে কিন্তু সিদ্ধান্ত আছে দুধ তপ্ত করে পান না করলে তার স্বাদ যেমন উপলব্ধি হয় না, দুধকে প্রক্রিয়া করে ফস্ত বস্তু আলাদা করা যায় না। দধি, ঘৃত, মাখন, ছানা, শর্করা। তাই লক্ষ্মীমতী, ভাগ্যবতী, বুদ্ধিমতী মায়েরা আমরা কিন্তু বুদ্ধিতে ফার্স্ট ক্লাস থাকি। বিশ্বের শ্রেষ্ঠ জাতি ইংরেজ, তারাও বাঙালিকে শাসন করতে পারে নাই। বাঙালির বুদ্ধির কাছে আত্মসম্মান নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গিয়েছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ করে বলেছিলেন, বাঙালি যদি মরে বুদ্ধির অভাবে মরবে না, চরিত্র দোষেই মরবে। হরে কৃষ্ণ। কারণ আমরা সব সময় লাভের পাল্লায় থাকি, লোকসানের পাল্লায় নয়। তাই আমার ভাগ্যবতী, লক্ষ্মীমতী, বুদ্ধিমতী মায়েরা চিন্তা করলেন, দুধ তো তপ্ত করবো, দুধ তো ক্ষয় হয়ে যাবে, তো আমরা লোকসানের পাল্লায় থাকবো, কোনো লাভের পাল্লায় থাকবো। বুঝতে পারলেন তো? তাই মায়েরা, লক্ষ্মীমতী, বুদ্ধিমতী, ভাগ্যবতী মায়েরা দুধের মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে দেয়। মতলবটা কি বুঝতে পারলেন তো? দুধটা তপ্ত হবে, জলটা ক্ষয় হবে, দুধটা পুরো আছে, পুরোই থাকবে। হরে কৃষ্ণ। তাই কি করলেন? দুধের মধ্যে পরিমাণ মতো একটু জল মিলিয়ে দিলেন। আমি পূর্বেই বলেছি দুধ মহৎ, জল সরল। এখন যদি দুধ জলের সাথে না মিশে তাহলে হরিবল অমত বলিয়া কলঙ্ক হয়। আর জল যদি দুধের সাথে না মিলে তাহলে সরলতার অভাবে লোকে নিন্দা করবে। তাই মহতে আর সরলে মহামিলন ঘটে যায়। বুঝতে পারলেন তো? তাই দুধ হয়ে যায় জল, জল হয়ে যায় দুধ। দুটি বস্তু একাত্ম হয়ে এক দেহ এক প্রাণ হয়ে গেল। মহতে আর সরলে মহামিলন ঘটল। এখন তো দুধ তপ্ত করতে হবে, স্বাদ পূর্ণ উপলব্ধি করতে হলে। এখন আমার ভাগ্যবতী, লক্ষ্মীমতী, বুদ্ধিমতী মায়েরা চিন্তা করলেন, দুধ গরম করলে, তপ্ত করলে ক্ষয় হয়ে যায়, আমরা লাভের পাল্লায় থাকবো, লোকসানের পাল্লায় নয়। তাই তারা পরিমাণ মতো জল মিশিয়ে দিলেন। এবার খার দরকার, অগ্নি না হলে তো দুধ তপ্ত হয় না, লক্ষ্য করবেন। তাই চুলার মধ্যে যখন অগ্নি প্রজ্বলন করলেন দুধ তপ্ত করার জন্য, একটা কথা ভালো করে লক্ষ্য করবেন, জল আর অগ্নি চিরশত্রু, একজন আরেকজনের ছায়াও মারেন না, জীবনে একসাথে তাদের বাস হয় না। যেখানে অগ্নির বাস সেখানে জলের বাস হয় না, যেখানে জলের বাস সেখানে অগ্নির বাস হয় না। অগ্নি মনে মনে বলছে, বাহ, জলকে বলছে দুধের সাথে কি বাপ, কি গলায় গলায় প্রেম প্রীতি, কিছুক্ষণ পরে তো আমার দরকার লাগবে, তোমার ফিরিটি ফুড়ে আমি 12:30 বাজিয়ে দিই, জয় রাধি। তাই চুলার মধ্যে যখন অগ্নি প্রজ্বলন করলেন, তখন অগ্নির দায়িকা শক্তির প্রভাবে জলের পক্ষ থেকে দুধ নামের বন্ধু বাষ্পাকারে ফালিয়ে যেতে আরম্ভ করল। দুধ বলছে, বন্ধু, তোমাকে তো হৃদয়ে স্থান দিয়ে মর্যাদা দিলাম, তুমি আমার হৃদয় পক্ষ খালি করে যাচ্ছ। কাউকে আপন করে নিয়ে তাকে হারানোর যে বিরহ, সে তুমি কি বুঝবে? জল বলছে, বন্ধু, তোমার মতো মহতের হৃদয়ে স্থান পেয়ে আমার গৌরব মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু অগ্নিজ্বালায় আর ফিরিতি সহ্য করতে পারছি না, আমি পালিয়ে যাচ্ছি। শাস্ত্র বলেন সেই কারণে দুধের পক্ষ থেকে জল বাষ্পাকারে পালিয়ে যায়। আমার ভাগ্যবতী, লক্ষ্মীমতী, বুদ্ধিমতী মায়েরা দেখলেন খোলাও যায়, চুলাও যায়, সব দুধ উতলিয়ে অগ্নি দিয়ে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তখন মায়েরা কি করেন দেখবেন, দৌড়ে গিয়ে কিছু ঠান্ডা জল উতলান দুধের বান্ডে ঢেলে দেন। আপনারা লক্ষ্য করবেন, উতলানো দুধের ঠান্ডা জল দেওয়া যায়, দুধ আর উতলিয়ে পড়ে না। যে জলের মতো বন্ধুর বিরহে প্রাণ ত্যাগ করতে চায়, সেই বন্ধু যখন তার হৃদয়ে ফিরে এসেছে, কোন দুঃখে সে পড়বে? তাই দুধ আর উতলিয়ে পড়ে না, উতলানো ঠান্ডা জল দিলে। এই হলো দুধ ও জলের বন্ধুত্ব। দুধ কিন্তু কথা বলতে জানে না, জল কিন্তু কথা বলতে জানে না। ভালোবাসা, সৌমর্মিতা, স্নেহ, মমত্ব, আপনত্ব কাকে বলে সে শিক্ষা দিচ্ছে। এই হলো দুধ খেয়ে উতলিয়ে পড়ে তার শাস্ত্রীয় মর্মার্থ। তাই মা যশোদা যখন দধি মন্থন করে কৃষ্ণকে স্তনদান করছিলেন, দেখলেন দুধের ভাণ্ডে উতলিয়ে পড়ে যাচ্ছে। মায়ের কর্তব্য কি? মা যশোদা, আপনি বা আমি তো যদি সেই স্থানে থাকতাম সেটাই করতাম। কোনটা করতাম?
যদি মনে করেন যে আমার মা যশোদা মনে করছেন আমার ছেলেকে দুধ স্তন দিচ্ছি, পরে দুধের বান্ডে আমার দুধ কি থাকতো, উতলিয়ে পড়ে যেত না? তাই আমরা কর্তব্য মনে করতাম কি সন্তানকে পরে স্তন দিব, আগে দুধ রক্ষা করি। মা কর্তব্যের বশবর্তী হইয়া কী করলেন, শ্রীকৃষ্ণ নীলমণি কৃষ্ণকে কুল থেকে নামিয়ে তড়িৎ পরে দাবিত হলেন রন্ধনশালের দিকে উনানে উতলানো দুধের ভাণ্ডটি নিমজ্জিত করতে। মা যখন দুধের ভাণ্ড নিমজ্জিত করতে গেলেন, অন্তর্যামী সর্বদর্শী পরম পুরুষ করুণার রসগণ নিকেতন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, এত করে গভীরভাবে আমার ভাবনায় গুণগান করলে, আমার চিন্তায় রত হলে, আর মুহূর্তের মধ্যে আমি পর হয়ে গেলাম, দুধ তোমার আপন হয়ে গেল। আমাকে কুল থেকে নামিয়ে দিয়ে তুমি গেলে দুধের ভাণ্ডটি রক্ষা করতে। এই বুঝি তোমার ভালোবাসা, এই বুঝি তোমার আপনত্ব, স্নেহত্ব, মমত্ব। তাই কৃষ্ণ কি করলেন, অভিমান করে মন্থন দণ্ড দিয়ে দুধের ভাণ্ডটা ভেঙে দিলেন। অতি সন্তর্পণে চুপি চুপি গৃহ অভ্যন্তরে প্রবেশ করিলেন নীলমণি শ্রীকৃষ্ণ। কেন? তার তো ক্ষুধা রয়েছে, ক্ষুধা নিবৃত করতে হবে। তো ঘরের মধ্যে গিয়ে চতুর্দিকে দৃষ্টি নিক্ষিপ্ত করে দেখলেন একটি শিখার মধ্যে একটা ভাণ্ডে শুদ্ধ নবনীত রাখা আছে। শ্রীকৃষ্ণ মনে মনে সংকল্প করলেন, ওটা ভক্ষণ করে আজ আমি ক্ষুধা নিবৃত করব। এখন তিনি কয়েকটা ফিড়ি স্থাপন করে তার উপর উঠে হাত বাড়িয়ে দেখেন নাগাল পাওয়া যায় না। তখন কৃষ্ণ বুদ্ধি করে একটা হরিবল জল চৌকি ফিড়ির উপরে তুললেন, সেখানে দাঁড়িয়ে দেখা যায় নাগাল পায়নি। তখন টানতে টানতে, আমাদের সিলেটি ভাষায় বলে গাইল, শুদ্ধ বাংলায় বলে উৎকল, যেটাতে দান বিচূর্ণ করেন, সেটা টানতে টানতে জলচৌকির উপর স্থাপন করলেন। এবার বেয়ে বেয়ে জলচৌকি হরিবল জলচৌকির উপর উঠে, গাইলের উপর উঠে হাত বাড়িয়ে দেখেন শিকার মধ্যে নবনীতের ভাণ্ড নাগাল পাওয়া যায়। অমনি সানন্দে বক্ষণ করছেন, আর বাতায়ন দিয়ে জানালা দিয়ে বানরে এসে হাত বাড়াচ্ছে, একটু বিলিয়েও দিচ্ছেন। আবার মাতৃবয়ে ভীত শ্রীকৃষ্ণ বারবার দরজার দিকে তাকাচ্ছেন, যদি মা ঘরে এসে পড়েন আর দেখেন আমি ঠাকুরের নবনীত ভক্ষণ করছি, তাহলে তো আমাকে শাসন করবে। তা আপনাদের মনে আত্মজিজ্ঞাসা হইতে পারে, যেটা বৈষ্ণবের সম্পাদিত শ্রীমদ্ ভাগবতী অমৃত বর্ষণী টিকায় প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মে পুরাণ রত্ন বিদ্যা বিনোদের ব্যাখ্যায় আমরা পেয়েছি। হরিবল নন্দরানী তার আরাধ্য দেবতার জন্য যে শুদ্ধ নবনীতের ভাণ্ড রেখেছিলেন, শ্রীকৃষ্ণ সেটা উচ্ছিষ্ট করে ভক্ষণ করছে। তাহলে আপনাদের মনে জিজ্ঞাসা হইতে পারে, জগৎগুরু যদি ভগবান শ্রীকৃষ্ণই হন, তাহলে নন্দালয়ে আবার আরাধ্য দেবতা খেরে? ভাগবতে রাধা বিনোদ গোস্বামী বাদ লিখেছেন, হরিবল নন্দালয়ের আরাধ্য দেবতা ছিলেন নারায়ণ। নারায়ণের জন্য যে শুদ্ধ নবনীত রেখেছিলেন, শ্রীকৃষ্ণ সেটা উচ্ছিষ্ট করে ভক্ষণ করছেন, আর বারবার দরজার দিকে তাকাচ্ছেন, যদি মা এসে পড়েন উপায় নাই, বাতায়নে জানালা দিয়ে বানরদের বিলিয়ে দিচ্ছেন। এদিকে মা যশোদা উতলানের দুধের ভাণ্ড উনান থেকে নিমজ্জিত করে রেখে তিনি আবার পূর্ব স্বভাবের অনুবর্তী হইয়া দধিমন্থন স্থানে উপনীত হইলেন। সেখানে দেখিলেন দধির ভাণ্ড ভাঙ্গা। স্বভাবত ক্রোধ হলো নীলমণি কৃষ্ণের প্রতি। এটা সব নীলমণির কাজ। সে শুধু আমার শাসন দেখেছে, স্নেহ দেখেছে, শাসন দেখে নাই। আজ তাকে আমি শাসন করব। এই বলিয়া বেত্রহাতে মা যশোদা কৃষ্ণ অন্বেষণে গৃহ অভ্যন্তরে প্রবেশ করিলেন। শ্রীকৃষ্ণ যখন দেখলেন মা ঘরের মধ্যে প্রবেশ করতেছেন বেত্রহাতে, মুহূর্তের মধ্যে উৎকল থেকে জাপ দিয়ে নেমে গৃহের বাইরে এসে দৌড়াইতে আরম্ভ করিলেন। মা যশোদাও কিন্তু আর নাসুর বান্দা, বলছেন, দুষ্ট দুরন্ত নীলমণি, তুমি আমার স্নেহই দেখেছো, শাসন দেখো নাই। আমি শুধু স্নেহ করতে জানি না, আমি শাসনও করতে জানি। তাই আজ তোমাকে ধরে এনে আমি বেঁধেই রাখবো। এই বলে মা যশোদা বেত্রহাতে কৃষ্ণের পশ্চাতে দৌড়াইতে আরম্ভ করিলেন। বৈষ্ণবের সম্পাদিত ভাগবতে অমৃত বর্ষণ টিকায় প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামীর ব্যাখ্যায় লিখেছেন, কি অপূর্ব লীলা! যুগ যুগান্তর তপস্যা করিয়া মনীষীগণ যার বিন্দুমাত্র বিভূতিও দর্শন করতে পারে না, আজ এক গোয়ালিনী সেই গোবিন্দকে ধরতে চায়। কি অপূর্ব লীলা! জয় রাধি! কৃষ্ণ দৌড়াচ্ছেন, যশোদাও পশ্চাতে দৌড়াচ্ছেন, কিন্তু ভগবান যদি ধরা না দেন, কার সাধ্য তাকে ধরতে পারে? ভগবানকে সাধনায় পাওয়া যায় না, তপস্যায় পাওয়া যায় না, হরিবল, একমাত্র যদি তার করুণার পাত্র হওয়া না যায়। তাই ভাগবত কি বলছেন? ঐশ্বর্য আনে ভীতি, প্রেমে আনে প্রীতি। ভগবানকে পেতে হলে চাই প্রেম ভক্তি। হরিবল, ভগবান প্রয়াস সাধ্য নন, ভাগবত স্পষ্ট বলছেন। ভগবান প্রয়াস সাধ্য নন, তিনি প্রসাদ লভ্য। তাকে সাধনায় পাওয়া যায় না, তিনি যদি নিজ গুণে কৃপা না করেন, করুণা না করেন। তাই ভাগবত বলছেন, ঐশ্বর্য আনে ভীতি, প্রেমে আনে প্রীতি। ভগবানকে পেতে হলে চাই প্রেম ও ভক্তি। জয় রাধে শ্যাম গৌর হরিবল। তাই এবার মা যশোদা দৌড়াইতে দৌড়াইতে পরিশ্রান্ত, অর্ধবিবস্রা, পরিশ্রান্ত বদনা, গর্মাক্ত কোলে ভরা মা যশোদা একবার আক্ষেপ করে বলছেন, আমি কেমন মা, সামান্য একটা শিশুকে ধরতে পারলাম না।
ভগবান অন্তর্যামী, সর্বদর্শী, তিনি বিশ্বশ্রোতা, তিনি বিশ্বচক্ষু, তিনি করুণার সিন্ধু, তিনি অকালের প্রেমদাতা, তিনি পরকালের বন্ধু। ভগবানকে কিছু বলতে হয় না, তিনি অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানেন। তাই চৈতন্য চরিতামৃতে বলছেন, হারে উদ্ধারিবে প্রভু, আছে তার মনে, প্রভুর অন্তরের কথা কেউই নাই জানে। কারো প্রতি কোন কার্য করিবে সাধন, অবশ্য প্রভুর মনে আছে সর্বক্ষণ। ভগবান অন্তর্যামী, তিনি সকলের অন্তরের খবর জানেন। অন্তর্যামী, সর্বদর্শী, পরম পুরুষ, করুণার রসগণ নিকেতন ব্রজনন্দন শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, আয় রে, আমার মাকে পরে বলছেন, কেমন মা, আমাকে ধরতে পারলেন না। আমি যদিও তার গর্ভে ধারিত হইনি, তার স্তন আমি পান করেছি, তার দুধের ঋণী আমি ঋণী। আমি যদি আমার মায়ের মর্যাদা না দিই, জগতের কোনো সন্তান তো মায়ের মর্যাদা দেবে না। তাই শিশু সবাইয়ের অনুবর্তী হইয়া কৃষ্ণ দূরে দাঁড়িয়ে চুকের অঞ্জন দিয়ে বদন বৃষ্টি করে খন্দনরত হইলেন। তখন দূর থেকে বোঝা যায় শিশুটা বয়ে বিত হয়ে মায়ের কাছে দৌড়াইতে দৌড়াইতে পরিশ্রান্ত হয়ে মায়ের শাসনের আঘাত থেকে একটু করুণা পাওয়ার জন্য খন্দনরত হয়েছে। আমি সবার কথা কেন, আমার কথাই বলি। ছোটোবেলা যখন হাই স্কুলে পড়তাম, কত হরলিক্স, গুঁড়া দুধ চুরি করে খেয়েছি। আর দরজার দিকে তাকাতাম, যদি মা আসেন তাহলে উপায় থাকবে না। যখন মা দেখতেন তখন দৌড়াইতাম, এমন দৌড়াইতাম, দৌড়াইতে যখন পারতাম না তখন কাঁদতাম, যদি মায়ের একটু দয়া হয়ে করুণা হয়, বেশি শাসন না করে। এই ভগবান শিশু স্বভাবের অনুবর্তী হইয়া কন্দনরত হয়ে দাঁড়িয়ে চোখের রঞ্জন দিয়ে বদন বিশ্রী করে কাঁদতে থাকলেন। মা যশোদা এই মুহূর্তে হাতের বেত্র বলে চট করে কৃষ্ণকে ধরে ফেললেন। জয় রাধি, হরি বল। আরো সাফিয়া বইন, ভক্তরা আসতেছে, হরি হবা নিমাই, তুমি টালি আর একটু আগ্রহ। তো শুধু ভক্তমণ্ডলী, জয় রাধে। মা, তোমার দুরন্তপনা আমি অনেক দেখেছি, তুমি আমার স্নেহই দেখেছো, শাসন দেখনি বাপু। আজ তোমাকে আমি বেঁধেই রাখবো, আমি ছাড়লে তুমি চলবে, আমি খাওয়ালে তুমি খাবে। এই বলে শ্রীকৃষ্ণকে হাতে ধরে টানতে টানতে নন্দালয়ের আঙ্গিনায় নিয়ে আসলে। দাস দাসীকে বললেন, কই গো, তোমরা রজ্জু আনো, আমার দুষ্ট নীলমণি কৃষ্ণকে আমি আজ বন্ধন করে রাখব। নন্দরানী নির্দেশ পেয়ে দাসীরা একের পর এক রজ্জু আনতে থাকলেন। ভগবান মনে মনে ভাবলেন, আমাকে সাধনায় যেমন পাওয়া যায় না, তপস্যায় তেমন পাওয়া যায় না, একমাত্র করুণায় আমাকে লাভ করা যায়। হরে কৃষ্ণ। আর মা আমাকে বাঁধতে চান, তিনি আমাকে পুত্ররূপে পেয়েছেন, আমি তার গর্ভে ধারিত হইনি, স্তনপান করেছি, তাই তিনি আমাকে বাঁধবেন। আমি যদি বাধা না খাই, জগতের কারো সাধ্য নাই আমাকে বাঁধতে পারে। হরিবল। ভগবান হরিবল উপলব্ধি করবেন, ভগবান হচ্ছেন সর্বমঙ্গলের গুণাধার, করুণার সিন্ধু, তিনি অকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। জয় রাধি। তাই গীতায় নবম অধ্যায় 31 নং শ্লোকে ভগবান অর্জুনকে বলেছিলেন, অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যবাক সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। হে অর্জুন, অতি মূল দুরাচার পাপী ব্যক্তিও যদি আমার উপদেশ মতো চলে, তথাপি তাকে তুমি সাধু বলিয়াই জানিবে, কারণ তার সংকল্প বড় উত্তম। পরবর্তী 31 নং শ্লোকে বলছেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সহস্রন্তি নিগচ্ছতি কন্তেও প্রতিজানিহীনমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তাই তুমি নিশ্চিত করিয়া সমগ্র জগৎকে জানাইয়া দাও, আমার ভক্তের কখনো বিনাশ হইতে পারে না। তাই মা যে শাসনের জন্য কৃষ্ণকে বন্ধন করতে চেয়েছেন, সমগ্র রজ্জু দ্বারহার আনা হলেও যতবার গিরো দিতে যান তখনই 2 আঙ্গুল বেটে থেকেছে। অতি সুন্দর করে রাধা বিনোদ গোস্বামীপাদ ভাগবতী লিখেছেন, কেন 2 আঙ্গুল রজ্জু বেশি থেকে যায়। ভাগবত কার অতি সুন্দর করে তত্ত্বপূর্ণ ব্যাখ্যায় আধ্যাত্মিক ভাবার্থে বলছেন, ভক্ত যদি ভক্তি দ্বারা ভগবানের প্রতি এক পাদ অগ্রসর হয়, ভগবান ভক্তের প্রতি করুণা পরবশে এক পাদ অগ্রসর হইলে ভক্ত ভগবানের মিলন হয়। এই শিক্ষাটি দেওয়ার জন্য রজ্জু সর্বদা 2 আঙ্গুল বেটেই থেকেছে। মা যখন অসহায়ত্বের মতো বলছেন, সামান্য একটা শিশুকে আমি মা হয়ে বাঁধতে পারলাম না, কৃষ্ণ তখন হাসতে হাসতে বললেন, মা তুমি আমাকে বন্ধন করো, আমি তোমাকে করুণা করছি, তুমি আমাকে বন্ধন করো। আর জগৎবাসী তো কি আমাকে বন্ধন করতে চায়, জগৎবাসীকে জানাও ভক্তির রজ্জু তৈরি করার জন্য। হরে কৃষ্ণ, আপনি বুক লাগান, আমরা কাজ চলো। তো শুধু ভক্তমণ্ডলী, তাই মা যশোদা কৃষ্ণকে রজ্জু দিয়ে বন্ধন করলেন এবং বন্ধন করে একটা উৎকল গাইলে বেঁধে রেখেছিলেন। ওই গাইলটি টানতে টানতে গিয়ে তিনি যমল অর্জুনকে উদ্ধার করেছিলেন, যেটা শ্রীমদ্ ভাগবতী 10ম স্কন্ধ 9ম অধ্যায় 678 পৃষ্ঠায় দাম্ভল্য লীলারূপে বর্ণিত হয়েছে। দাপুর যুগে এই কার্তিক মাসে রজ্জু দিয়ে মা যশোদা কৃষ্ণকে উৎকলে বন্ধন করেছিলেন বলেই এই মাসটির নাম হয়েছে দামোদর মাস। এই হলো দামোদর মাসের মর্মার্থ। এই মাসের আরেকটি নাম হচ্ছে কাত্যায়নী ব্রতের মাস। দেবী দুর্গার 16টি নাম, উমা,
সত্যাসতী, হৈমবতী, পার্বতী, চণ্ডী, হরিবল সহ অনেক 16টা নাম রয়েছে। তাই দাপুর যুগে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য 1 মাস ব্যাপী দেবী দুর্গার কাত্যায়নী ব্রত করেছিলেন, কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। এই কাত্যায়নী ব্রতের মাসরূপে এই মাসটির নাম হলো কার্তিক মাস। এই কার্তিক মাসের আরেক নাম হচ্ছে নিয়ম সেবার মাস। নিয়ম সেবার মাস কেন বলা হয়? সত্যযুগে ভারত, বিহার রাজ্য গোমতী নদীর তটে নৈমিষারণ্য নামক কাননে অগ্নিমাণ্ডব্য নামক মহামুনির আশ্রমে ব্রহ্মার প্রথম 4 মানস পুত্র সনত, সনাতন, সনন্দ, সনত কুমার সকাল বিকাল মঙ্গলা কীর্তন করে বিষ্ণুব্রত উদযাপন করেছিলেন বলে মাসটির নাম হলো নিয়ম সেবার মাস। এই মাসটির আরেক নাম আমরা জানি। আর 3 দিন আগে গেল রাস পূর্ণিমা, রাসলীলার মাস। দাপুর যুগে গোপীরা যখন 1 মাস কাত্যায়নী ব্রত করেছিলেন, তখন গোপীদের ভক্তি দেখিয়া, তাদের কৃষ্ণ অনুরাগ দেখিয়া গোবিন্দ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন এই মাসে শারদীয় পূর্ণিমায় তিনি তাদের সাথে নিধুবনে অন্তরঙ্গভাবে মিলিত হইবে। তাই 8 বৎসর 7 মাস 29 দিন বয়স ছিল রাসলীলায় কৃষ্ণের। দেখুন, বৃন্দাবনের অপাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণ বয়স ছিল রাসলীলায় 8 বৎসর 7 মাস 29 দিন। তখন গোপীরা 1600 অষ্টসখীর মধ্যস্থিত স্থানে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন পঞ্চরসে পঞ্চভাবে গোপীদের নিয়ে। তাই রাসলীলার মাস, নিয়ম সেবার মাস, কাত্যায়নী ব্রতের মাস, দামবন্ধনের মাস, দামোদর মাস। এই মাসে কেউ যদি সকাল বিকাল মঙ্গলা কীর্তন করে বিষ্ণুকে নিত্য ভোগ লাগিয়ে প্রসাদ পায়, রাধা বিনোদ গোস্বামী ভাগবতে সিদ্ধান্ত দেন তার আর ধরাধামে পুনর্জন্ম হয় না। জয় রাধি। তাই অশেষ পুণ্যের মাস হচ্ছে দামোদর মাস। এজন্য আমাদের প্রত্যেকের এটা পালন করা উচিত। তাই আমরা আজকে দামোদর মাসে এই পুণ্যলগ্নে ভক্ত অঙ্গিনায় কৃষ্ণ কথামৃত আস্বাদনের জন্য সমবেত হয়েছি। নিশ্চয়ই ভগবান এসেছেন আমাদের প্রতি কৃপা বর্ষণ করিতে। ভাগবত কি বলছেন? যত্র যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবত কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামিতি দেশৈ সহ। শ্রীমদ্ ভাগবতী দ্বাদশ স্কন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার নিকট বলেছেন, যেখানে যেখানে কলির যুগে আমার ভাগবত শাস্ত্র বর্তমান থাকিবে, সেখানে সেখানে আমি ত্রিদেশের দেবতাগণের সহিত সর্বদা অবস্থান করিয়া থাকি। তত্র সর্বাণি তীর্থানি নদী নদু সরাংশিচ যজ্ঞাসপ্ত পুরী নিত্যং সর্বযজ্ঞ শিলুশ্চয়। অধিকন্ত সেখানে গঙ্গা নদী, ব্রহ্মপুত্রাদি নদ, মানস সরোবরাদি প্রসিদ্ধ তীর্থ এবং পবিত্র পর্বতসমূহ বর্তমানে থাকে। সুতৈব্যং হি মম শাস্ত্রং যশধর্মং জয়ার্তিন পাপক্যয়ে ন লুকে নং মুখার্থং ধর্মবুদ্ধি না। হে লুকে সে ব্রহ্মা, তাই তুমি পরম শ্রদ্ধায় সমগ্র জগৎবাসীকে জানিয়ে দাও, যারা একনিষ্ঠ মনে আমার ভাগবতীয় কথা শ্রবণ করি তারা জাগতিক শান্তি লাভ করিয়া অন্তিমে আমার পরমপদ লাভ করিয়া থাকে। সেজন্য শ্রীমদ্ ভাগবতী প্রথম স্কন্ধে 8ম অধ্যায় 36 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের পিসিমা পঞ্চপাণ্ডবের মাতা ঠাকুরানী কুন্তী দেবী গোবিন্দকে উদ্দেশ্য করে বলেছিলেন, সিনন্তি গায়ন্তি গণবীক্ষণ সরন্তি নন্দতি তবহিত জনা তত্র পুষ্যান্ত চিরকং তাবকং পরম প্রবাহ পদাম্বুজ। হে কৃষ্ণ, যিনি নিরন্তর তোমার কথা শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন, মনন করেন, অভিনন্দিত করেন, অপরকে কীর্তন করে শ্রবণ করান, তিনি জন্ম মৃত্যুরূপ এই বপ্র হইতে পরিত্রাণ পাইয়া অন্তিমে তোমার পরম পদ লাভ করিয়া থাকেন। হরিবল হরিবল। সুতরাং ভগবানের কথা শ্রবণ মাত্র জীবের মঙ্গল হয়। তাই ভগবান হচ্ছেন সর্বমঙ্গলের গুণাধার, তিনি করুণার সিন্ধু, তিনি ইহকালের প্রেমদাতা, পরকালের বন্ধু। জয় রাধি। তাই আজকে আমরা এই পুণ্যলগ্নে দামোদর মাসে কৃষ্ণ কথামৃত আস্বাদনের জন্য এই শ্রীরাম বৃন্দাবন শ্রীবাসঙ্গনে সমবেত হই। স্থানটির নাম কিন্তু শ্রীবাসঙ্গন। আমার মহাপ্রভু কলির মহাবোধান্যায় অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু এই স্থানের একটা মর্যাদা দিয়েছে। কারণ গ্রন্থে লেখা আছে, 4 স্থানে করে প্রভু নিত্যই অধিষ্ঠান। সচির গৃহে, শ্রীবাসের অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে আর ফানিহাটি রাঘব পণ্ডিতের ভবনে। মহাপ্রভু প্রতিশ্রুতিবদ্ধ কলিযুগে 4টি স্থান কখনো ত্যাগ করবেন না। আপনারা যদি পশ্চিমবঙ্গে যান ফানিহাটি, রাঘব পণ্ডিতের ভবনের দরজার উপরে দেখবেন লেখা আছে, রাঘব পণ্ডিতের ভবনে রাধেন স্বয়ং রাধারানী। আজও সেখানে রাখতে হয় না। কোন কোন ব্যঞ্জন ভাগ হয়ে উপযুক্ত মশলা লবণ দিয়ে তৈল দিয়ে ডেগের উপর দিয়ে 2 ব্যঞ্জন ভাগ হবে, অন্য সব বসিয়ে রাখা হয়। আধা ঘন্টা পরে দরজা খুলে দেখা যায়
সব ব্যঞ্জন ফাঁক হয়ে আলাদা আলাদা রাখা আছে, যেটা এখনো মহাপ্রভুর মধ্যে বুক লাগে। তাই ওই দরজায় লেখা আছে পশ্চিমবঙ্গের ফানিহাটি রাঘব পণ্ডিতের ভবনে রাধেন স্বয়ং রাধারানী। জয় রাধে। মহাপ্রভু তার সচিমাকে কথা দিয়েছেন কলির যুগে 4টি স্থানে তিনি সদা থাকবেন। 1 নম্বর স্থান সচির গৃহ, 2 নম্বর নিত্যানন্দের আঙ্গিনায়, 3য় স্থান হচ্ছে শ্রীবাসঙ্গন, 4র্থ স্থান হচ্ছে পানিহাটি রাঘব পণ্ডিতের ভবন। কলিযুগে 4 স্থানে করে প্রভু নিত্যই অধিষ্ঠান। তাই আমরা আজকে শিবাসঙ্গনে নিশ্চয়ই ভগবান এসেছেন, শ্রীমন মহাপ্রভু সফাষ্ট নিয়ে এসেছেন। কারণ এই শিবাসঙ্গনের মহিমা বর্ণনায় আমরা দেখতে পাই, হরে কৃষ্ণ, যেদিন মহাপ্রভু শিবাসঙ্গনের সংকীর্তনের সূচনা করেন, কারণ আমাদের শিবাসের বাড়ি ছিল কিন্তু আমাদের শ্রীহট্টে, বিয়ানীবাজার থানা অনিপণ্ডিত পাড়ায়, নারায়ণের বাতৃশপুত্রী হরিবল শিবাসের বাতৃ নারায়ণ দেবীর গর্ভে মহাপ্রভুর তাম্বুলের অদরামৃতের দ্বারা দাপরের ব্যাস কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর নামে জন্মগ্রহণ করেছিলেন। তো শিবাসঙ্গনে মহাপ্রভু নামযজ্ঞের সূচনা করেছিলেন। কারণ শিবাসের বয়স যখন 16 বছর পূর্ণ হয়, তখন তিনি শিবাস তার বাবার সাথে সিলেট ত্যাগ করে চলে গিয়েছিলেন নবদ্বীপে, যেখানে বাড়ি করেছিলেন সেই স্থানটির নাম আদ্যাবধি শ্রীবাসঙ্গ। তো পরম বৈষ্ণব শ্রীবাস একদিন স্বপ্ন দর্শন করলেন যে তার পরমায়ু আর মাত্র 1 বছর। তো দেখবেন স্বভাবত একটা বৈশিষ্ট্য, জয় রাধে, ফাঁক করে তো ফাট খেয়ে করে গৌন ফাটাও, আমি সুযোগ দিব না, আমারে সুযোগ দেও, রাধে রাধে। তো শুধু ভক্তমণ্ডলী, আসলে আমি মানুষ সুন্দর না, আমার কথাগুলো সুন্দর হয় না, মনে কিছু নেবেন না, রাধে রাধে। কারণ কৃষ্ণ কথা মধুর কথা বাজে, এখানে বাজে না। আর রাধারানী বলছেন, সই খেবা শুনাইল সেম নাম, খানের ভিতর দিয়া মরমে ফসিল গো আকুল করিল মুর প্রাণ। কারণ মনে রাখবেন, এই যে সাধু সঙ্গ, এটার চেয়ে পুণ্য পবিত্র আর কিছুই নাই। খনমী কাঙ্কতি মা গতি সজ্জন কেয়া ববতী ভবার নবতারণে নৌকা। কনখাল সাধু সঙ্গে যে পুণ্য লাভ হয়, এই পুণ্য বলে বব নদীও পাড়ি দেওয়া যায়। জয় রাধি। তাই মায়েরা রামায়ণের লঙ্কাকাণ্ডে 315 পৃষ্ঠায় রাম নামের মাহাত্ম্য বর্ণনায় কি লিখেছেন বাল্মীকি? সমন্দবন রাবণ রাজার আপন্দবন রাম, সমন্দবন না হয় গোবন জেলয় রামের নাম। রাম নাম নইতে বাই না করিও হেলা, বব সিন্ধু তরিবারে রাম নাম ভেলা। রাম নাম লইয়া যদি কেউ যুদ্ধক্ষেত্রে যায়, ধনুর্বাল লইয়া রাম পশ্চাতে দৌড়ায়। শ্রীরামের মহিমাগু খুঁই বলি তুলনা, বানর বন্ধন করি চলে বা সে শিলা। হরে কৃষ্ণ। তাই মনে রাখবেন, রাম নামের এত গুণ, কিঞ্চিত যদি কর্ণে প্রবেশ করে তারও বন্ধন গুছে যায়। এই জন্য গীতায় ভগবান বলেছিলেন, দৈবীরেশা গুণময়ী মোহমায়া দূরতময়া, মামে বোঝে প্রবদন্তে মায়া মেতাং তরন্তিতে। ত্রিগুণময়ী মায়ার জালে জীব আবদ্ধ। জীব যদি মায়ার জালকে ছিন্ন করতে না পারে, আমার সাথে জীবের সম্বন্ধই হয় না। আর আমার করুণার পাত্র না হলে জীব মায়ার জাল ছিন্ন করতে পারে না। ওই কথাটি গৌরাঙ্গ মহাপ্রভু এক কথায় সহজে কি বললেন, ঈশ্বরেরও কৃপা লেশ হয় তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। কৃষ্ণ যদি করে কৃপা কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। রাধে রাধে। তো যে প্রসঙ্গে কথাটি বলছিলাম, উপলব্ধি করবেন। শ্রীবাস তার বাবার সাথে চলে গেলেন 16 বছর বয়সে নবদ্বীপে, যেখানে বাড়ি করলেন আদ্যাবধি পৃথিবী বিখ্যাত স্থান নাম শ্রীবাসঙ্গর। এই শ্রীবাস একদিন স্বপ্নের মধ্যে দেখলেন, বয়স যখন তার 20 বছরে পড়ল, তিনি দেখলেন এক মহাপুরুষ তার শিওরে দাঁড়িয়ে বলছেন, জানিস শ্রীবাস, তোর পরমায়ু আর মাত্র 1 বছর। গোবিন্দ ভজন করলে না, তার মানব জীবন বিফলে গেল। স্বভাবত দেখবেন ঘুমের স্বপ্নে দেখলে স্বপ্ন শেষ হলে ঘুমও ভেঙে যায়, এটা স্বভাবত একটা বৈশিষ্ট্য। তখন শ্রীবাসের ঘুম ভেঙে গেল, সারা রাত বিছানায় ছটফট করলে, নিদ্রা তো আসলোই না। বারবার ভাবলেন আর পরমায়ু 1 বছর। মানুষের মধ্যে যখন মৃত্যু চিন্তা আছে, তখন স্ত্রী, সংসার, ধন, অর্থ কোনো কিছুর মোহ থাকে। মৃত্যু চিন্তার চাইতে বড় মহা ঔষধ নাই চরিত্রকে ঠিক রাখার। কে বলেছেন? কালী প্রসন্ন গুণ বিদ্যারত্ন তার উদ্ভ্রান্ত প্রেম গ্রন্থে। যে সব সময় চিন্তা করে আমার আর সময় নাই, মরে যাব, তার সব সময় ভগবানের চরণ চিন্তায় মন থাকে, বিষয় চিন্তায় মন ভাবিত থাকে না। তাই মৃত্যু চিন্তা হচ্ছে সৎপথে থাকার আর একটা বড় মহা ঔষধ। আমরা মৃত্যুকে ভুলে যাই বলে পাপ কার্যে মন দাবিত হয়। জয় রাধে। যার মৃত্যু চিন্তা থাকে, তার পাপ কার্যে মন দাবিত হয় না। তাই কি করলেন? শ্রীবাস সারা রাত ঘুমাতে পারলেন না, আর একমাত্র পরমায়ু মাত্র 1 বছর। সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পরিবার পরিজনকে কিছু না বলে নির্জন রাস্তায় বাইর হলেন। রাস্তায় রাস্তায় হাঁটেন, আর মুহূর্তে মুহূর্তে স্বপ্নের কথা ভেবে মৃত্যুর চিন্তায় মনকে ভারাক্রান্ত করেন। এভাবে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গেলেন এক স্থানে, অজ্ঞাত স্থানে। সেখানে গিয়ে শুনলেন এক বাড়িতে ভাগবত পাঠ হবে। চৈতন্য চরিতামৃত গ্রন্থের সর্বশেষ পৃষ্ঠায় দেখবেন তার নাম দেওয়া আছে দেবানন্দ পণ্ডিত, ঠিকার মধ্যে।
সে দেবানন্দ পণ্ডিতের গৃহে আজ ভাগবত পাঠ। শ্রীবাস বিষাদগ্রস্ত মন, মৃত্যু চিন্তায় কাতর, সারাদিনের উপবাস, তবু তিনি হরিবাসরে যোগ দিলেন। সেদিনের আলোচ্য বিষয় ছিল ভাগবতী কোন বিষয়টি? ভাগবতের প্রহ্লাদ চরিত্র। হিরণ্যকশিপুর পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদের চরিত্র ব্যাখ্যা করছেন পণ্ডিত দেবানন্দ। তিনি প্রহ্লাদের হরিভক্তির মহিমা বর্ণনা করতেছেন, কিভাবে অগ্নিকুণ্ডে প্রহ্লাদ আগুনে পুড়ে নাই, বিষের বাণ্ড বিষপান করেও প্রহ্লাদ মরে নাই, পর্বতের চূড়া থেকে লাথি মেরে হীন প্রহ্লাদ থেও মরে নাই, ইত্যাদি ঘটনা শুনতে শুনতে হা কৃষ্ণ হা চৈতন্য বলে দেবানন্দ পণ্ডিতের হরিবাসরে শ্রীবাস বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। নিত্য যারা হরিসভা আসে কোনোদিন তো তাকে চিনে না। তারা বলছে হঠাৎ একটা লোক হরিবাসরে আসলো আর প্রথমেই এত অ্যাক্টিং করতেছে, অভিনয় করতেছে, তাতেও আমরা চিনি না, ওকে রাস্তায় ফেলে দাও। ও চৈতন্য শ্রীবাসকে সেদিন নির্জন রাস্তার মধ্যে ফেলে দেওয়া হলো। রাস্তায় যখন ফেলে দেওয়া হলো, রাত্রি যখন প্রভাত হলো, শ্রীবাসের বাহ্যজ্ঞান ফিরল, তখন প্রহ্লাদের চরিত্র কথা ভাবতে ভাবতে শ্রীবাস বাড়িতে আসলেন। বাড়িতে এসে অতি প্রভাতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে প্রবেশ করলেন। যিনি কোনোদিন ঠাকুর ঘরে যাইতেন না, সেই শ্রীবাস ঠাকুর ঘরে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, প্রভু, কাল তো জানলাম আমার মাত্র আর 1 বছর, আমার যে জীবনের বাকি অংশ আছে তোমার নামে উৎসর্গ করো। পরিবার পরিজন কেউই জানতেন না। সকালে উঠে 8টার সময় বাল্যভোগ, হরিবল, 1টার সময় ভোগ রাখ, 1 ঘন্টা ভাগবত পাঠ, তারপর প্রসাদ সেবা, ঠাকুর বিশ্রাম, সন্ধ্যা হলে ঠাকুরের আরতি দিয়ে ঠাকুরের বিশ্রাম করে নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। লাভ লোকসান, পরিবার পরিজন, কারোর সাথে কোনো কথাবার্তা কিছুই নেই। পরিবারে সবাই ভাবলেন হঠাৎ শ্রীবাসের এমন কী ভাবান্তর হলো, তা তো কেউ জানতে পারলেন না। এইভাবে 1 বছর চলে গেল। 1 বছর চলে যাওয়ার পরে শ্রীবাস মনে মনে ভাবলেন, 1 বছর আমার পরমায়ু, তাও তো আমি বেঁচে গেলাম, মনে হরির কৃপায় আমার পুনর্জন্ম হয়েছে। তাই হরি শ্রীবাস হয়ে গেলেন পরম বৈষ্ণব। এই হলো শ্রীবাসের ভক্তি জগতে পদার্পণ। তাই মনে রাখবেন, মানুষের মধ্যে যদি মৃত্যু চিন্তা থাকে তাহলে সবসময় মন সৎপথে ধাবিত হয়। যখন আমরা ফাঁফ কাজে রত ওই মৃত্যু চিন্তা থাকে না, তখন বলি কোন দিন মরো, যাই হোক শেষে হবে। আর যার মৃত্যু চিন্তা থাকে তার কৃষ্ণ চিন্তা অন্তরে ভাবিত হয়। জয় রাধি। তাই শ্রীবাস পরম বৈষ্ণব হয়ে গেল। কিছুদিন পরে শ্রীবাসের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হলো। হরিবল হরিবল। ভগবান কোথায় যান? ভক্তের কাছে। ভক্ত ভগবানের সব পরমাত্মীয়। তাই বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে তাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবান ভক্তের অধীন, জগৎ গোবিন্দের অধীন, গোবিন্দ ভক্তের অধীন। একথা কিন্তু বুঝার বিষয়, উপলব্ধির বিষয়। ভাগবতে মাহাত্ম্যে ভগবান বলছেন, যে পূজে আমারে আমি পুজি তারে, মনসে মন্দির মাঝেই হরিষে হয়ে খাঙ্গাল সেজে যাই আমি ভক্তের দ্বারে। ভগবান বলছেন, যে আমার পূজার করে আমি তার পূজা করি, যে আমার পূজা বহন করে আমি তার দাসত্ব বরণ করি। যার রাধি। তার প্রমাণ আপনাদের নোয়াখালী সুসন্তান বৈষ্ণব জগতের গৌরব আচার্য ডক্টর রাধা গোবিন্দনাথ। আমি পরম শ্রদ্ধায় তাকে স্মরণ করি। আমি উনারই আদর্শ অনুপ্রাণিত করে এই ভাগবত রাজ্যে প্রবেশ করেছি। ছোটোবেলা যখন তার জীবনী পড়েছিলাম, তখন ভাবতাম মানুষের মধ্যেই তো ভগবান। আমি এখনও বিশ্বাস করি, এভরি ম্যান মাইন্ড অফ টেম্পলস, এভরি টাইম প্রেজেন্টেড অফ গড। প্রত্যেকটা মানুষের অন্তরে একটি মন্দির, এই মনোমন্দির এই ভগবান। ভগবান বৈকুণ্ঠেও থাকেন না, যোগী ঋষিও থাকেন না, ভক্তের হৃদয়ে ভগবান সতত অবস্থান করেন। ভাগবত স্পষ্ট বললেন, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। রাধা গোবিন্দ বাবুর জীবনী যদি আমরা পড়ি, তার জীবনী যদি ডক্টর জনার্দন চক্রবর্তী, ডক্টর রাধা গোবিন্দ বসাক সম্পাদিত এই তার জীবনী গ্রন্থ 1976 ইংরেজি যেটা প্রকাশিত হয়েছে, সেটা পড়লে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। আর সেটা থেকে কিছু কুট তুলে এনে আপনাদের উমেশ চন্দ্র মজুমদার একটা স্মরণিকা বাইর করেছেন, ওই রাধা গোবিন্দের পূর্ণাঙ্গ জীবনী থেকে তুড়া একটু 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 এনে। আমি সব ইতিহাসে আমার দেখা। তো রাধা গোবিন্দ তার জীবনীতে আমরা দেখেছি, তিনি যখন ভক্তি রাজ্যে ছিলেন না, তখনও ভগবান তাকে কৃপা করেছে। ভক্তি রাজ্যে যখন তিনি ভগবানের করুণার থেকেই তিনি ভক্তি রাজ্যে প্রবেশ করলেন। 1921 ইংরেজি তিনি কুমিল্লা বিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। প্রথম প্রিন্সিপাল হয়েছিলেন, উপাধ্যক্ষ হয়েছিলেন 1905 ইংরেজিতে ভিক্টোরিয়া কলেজে। আর 19 ইংরেজিতে হলেন পূর্ণ প্রিন্সিপাল, রয়েছিলেন 1943 ইংরেজি পর্যন্ত। সেখানে রিটায়ার্ড হওয়ার পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে যখন রিটায়ার্ড হলেন, তখন আপনাদের নোয়াখালী সৌমনি কলেজে 1945, 46, 47, 48 ইংরেজি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। সব আমার ইতিহাস নখদর্পণে, আমি কোনো কথা মনে করে বলি না, যা বলবো গ্রন্থে করলেই পাবে। সেই বৈষ্ণব আচার্য ডক্টর রাধা গোবিন্দনাথ এম এ পিএইচডি ডিলিট মহাশয়, যা রাধে, তিনি তার জীবনীতে আমরা দেখলাম, তখন পাকিস্তানের শিক্ষামন্ত্রী আসবেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, সময় তারিখ সব ধার্য আগ থেকে। তখন তিনি ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল ডক্টর রাধা গোবিন্দনাথ এম এ
পিএইচডি ডিলিট মহাশয়। তিনি গিয়েছেন ঠাকুরগড়ে ভাগবত পাঠ। সেদিন আলোচনার বিষয় ছিল দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। তিনি পাঠ করতেছেন। তার একটা অভ্যাস ছিল সকালে উঠে স্নান করে গোবিন্দ সেবা দিয়ে গীতা পাঠ করে তারপর একটু প্রসাদ পেয়ে কলেজে আসতে। তার ফটো যদি আপনারা দেখবেন, সব সময় দেখবেন ধুতি পাঞ্জাবি, ঊর্ধ্বপুণ্ড তিলক, সুন্দর প্রেমের একটা চশমা থাকতো, আর খড়ম পায়ে দিয়ে আসতে। একেবারে আর্য ঋষিদের উত্তরসূরি রাধা গোবিন্দ বাবু। তো তিনি দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ পাঠ করতে বসেছেন। ভক্তিযুগে এত প্রেম হচ্ছে, নয়নের জল বইতে আর তিনি পাঠ করতেছেন। শিক্ষামন্ত্রী যে 10টার সময় কলেজে আসবেন তিনি ভুলেই গেছেন ঠাকুরগড়ে গিয়ে। জয় রাধে। দেখুন, চাকরি যাওয়ার কথা। ভগবান ভক্তের যে বুঝা বহন করেন, গীতার নবমদের 22 শ্লোকে বলেন নাই, অনন্য চিন্তয়ন্তুমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যা বিযুক্তানাং যুগক্ষেম মহাম মহাম। নবম অধ্যায় 22 নম্বর শ্লোক। রাধা গোবিন্দ বাবুর জীবনে আমি প্রত্যক্ষ দেখেছি, তার সেটা বাস্তব প্রমাণ। তিনি ভক্তিযুগ সমাপন করে তার স্ত্রীকে বলছেন, ও ঠাকুরাই, আমাকে একটু প্রসাদ দাও। কারণ মনে রাখবেন, আমরা বিপদে বললে ভগবানকে বকাঝকা করি, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন, যে যত সাধু তার তত বিপদ বেশি। অসতের কোনো বিপদ নাই, হরিভোল। সৎলোকেরই বিপদ, আর কুকর্মের লয় কাজে ভয় নাই। সাধুর বিপদ বেশি। রাধা গোবিন্দর ছেলে মারা গেল অল্প বয়সে। তার 2 ছেলে ছিল, বড় ছেলে মদন গোপাল ছিল, ছোট ছেলে তো মারা গেল। কেন? ভগবান ভক্তি পরীক্ষা করে দেখেছেন তুমি আমার কিনা। তাই ভাগবতে বলছেন, যে পুজে আমারে আমি পুজি তারে, মনসে মন্দির মাঝে হরিষে হয়ে খাঙ্গাল সেজে যাই আমি ভক্তের দ্বারে। তিনি তার স্ত্রীকে বলছেন, ঠাকুরে একটু প্রসাদ দাও, আমি কলেজ যাবো। আচ্ছা, শিক্ষামন্ত্রী আসার কথা, আমি তো ঠাকুর করে গিয়ে ভুলেই গিয়েছি। তখন প্রায় 10টা বাজে। এদিকে শিক্ষামন্ত্রী 3টা গাড়ি নিয়ে শিক্ষা সচিব সহ ভিক্টোরিয়া কলেজে প্রবেশ করেছেন। চাকরি যাওয়ার কথা না, আপনি এই কলেজের প্রিন্সিপাল, আপনি আসলেন না, শিক্ষামন্ত্রী আসলেন, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না? এটা স্বভাবতই ঠিক না। কিন্তু ভক্তির জোরে ভগবান সব করতে পারে। যখন শিক্ষামন্ত্রী প্রিন্সিপালের কলেজে প্রবেশ করছেন, স্বয়ং গোবিন্দ, রাধা গোবিন্দ না সেজে প্রিন্সিপালের চেয়ারে বসে রয়েছে। দেখেছেন ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। শিক্ষামন্ত্রী প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করে দেখেন রাধা গোবিন্দ তার চেয়ারে। উনি কিন্তু আসল রাধা গোবিন্দ নন, স্বয়ং রাধা গোবিন্দ। প্রিন্সিপাল সে যে চেয়ারে বসেছেন ভক্তের চাকরি রক্ষার জন্য। শিক্ষামন্ত্রী সচিব সহ প্রায় আধা ঘন্টা মিটিং করে কাগজপত্র সই স্বাক্ষর করে যা দেখার ছিল তিনি বিদায় নিয়ে গাড়িতে করে ফ্ল্যাগ টাঙ্গানো পাকিস্তানি পতাকা বিদায় নিয়ে চলে গেলেন। হরে কৃষ্ণ। রাধা গোবিন্দবাবু তখন প্রসাদ পেয়ে, খড়ম পাই, ঊর্ধ্বপুণ্ড তিলক, রামাবলী কাঁধে, হরিবল, তিনি কলেজে প্রবেশ করতেছেন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস লেখকের নাম কি ছিল? ডক্টর দীনেশ চন্দ্র সেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যাপক সুধা সেনকে ভালোবেসে বিয়ে করে পালিয়ে গিয়েছিলেন। এই ডক্টর দীনেশ চন্দ্র সেন, আমার জানা মতো, আমি বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্সের ছাত্র হিসেবে গৌরব করেই বলি, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস লিখেছিলেন ডক্টর দীনেশ চন্দ্র সেন কুমিল্লার। সেই বইটির নাম বঙ্গভাষা ও সাহিত্য। সেই দীনেশচন্দ্র সেন প্রিন্সিপালের অফিস থেকে বাইর হয়ে আসছেন, আর কলেজ থেকে বাইর হয়ে আসতেছেন, আর বলছেন, আচ্ছা, প্রণাম করে বলছেন, প্রণাম। আচ্ছা রাধা গোবিন্দবাবু, অধ্যক্ষ মহোদয়, আপনি না এখন দেখলাম প্রিন্সিপালের অফিসে বসা, আর এখন আপনি বাইর হয়ে আসছেন, আমি তো অফিস থেকে এক্ষণ বাইর হয়ে যাচ্ছি, কি আশ্চর্য। ইনকে মাথে ফাট করেন না, করো কসাই। যা রাধে। তিনি বলছেন, আমি তো বাড়িতে ঠাকুর করেছিলাম, গীতা পাঠ করে নিত্য পুজো দিয়ে প্রসাদ পেয়ে আসলাম। শিক্ষামন্ত্রী গিয়ে এসে গেছেন বলে তিনি এইমাত্র গাড়ি নিয়ে কলেজ থেকে বাইরে হয়ে চলে গেলেন। তড়িৎ পদে তিনি খড়ম পায়ে কটকট করে প্রিন্সিপালের অফিসে গিয়ে দেখেন তার ফাইলপত্র সব স্বাক্ষর করা। আর ডক্টর সুনীতি কুমার হচ্ছে, আমি বলছি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি বলছেন, আপনিই তো স্বাক্ষর করে প্রিন্সিপালকে, শিক্ষামন্ত্রীকে বিদায় দিলেন, আর এখন দেখি আপনি আসতেছেন। আচ্ছা, আপনি কে, মানুষ না দেবতা? রাধা গোবিন্দ উঠে মিলে মাথা রেখে অনেকক্ষণ ক্রন্দন করে বললেন, হে রাধা গোবিন্দ, আজ যদি তুমি আমার না হয়ে আমার দায়িত্ব পালন না করতে, নির্ঘাত আজ আমার চাকরি চলে যেত। আজ আমার জীবনে অনুভব করলাম নবম অধ্যায়ের 22 নং শ্লোক, চিরন্তন ধ্রুব সত্য। হে গোবিন্দ, আমি যতদিন বেঁচে থাকি, যতদিন আমি বেঁচে থাকবো, তোমার চরণ ছাড়া আমাকে করিও না। সেদিন থেকে তিনি সারা জীবন ভাগবত কথা বলেছেন, প্রসাদ পেয়েছেন। তাই মনে রাখবেন, আমিও বিশ্বাস করি
আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে বিশ্বাস করি যার কেউ থাকে না, যে সবগুলো হারিয়ে অকুলে পড়ে অন্তত মনে মনে ভাবে, ঠাকুর তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সুখেও তুমি, দুঃখেও তুমি, সুদিনেও তুমি, দুর্দিনেও তুমি, ইহকালেও তুমি, পরকালেও তুমি। ভগবান কখনো তাকে চরণ ছাড়া করেন না। আমরা ধনের, অর্থের, যৌবনের গর্ব করি, 1 মিনিটের ভরসা নাই, সব হারিয়ে যায়। 1 মিনিটের নাই ভরসা, বন্ধ হবে রং থামসা। অথচ ভগবান যদি চান, তিনি যদি কৃপা করেন, আমাদের কোনো অভাব, দুঃখ, দুর্দিন থাকতে পারে না। তাই মনে রাখবেন, ভালো যদি বাসতেই হয়, আপন যদি ভাবতেই হয়, ভগবানকে ভালোবাসবেন। লোকে সাধু বলুক, সেই সার্টিফিকেটের প্রয়োজন নেই। গোবিন্দ যেন জানেন আমি তার দাস হতে পেরেছি। তাই অর্জুনকে যথার্থই বলেছিলেন, হরিবল, মৎকর্ম কৃতস্ন পরম মদভক্ত সঙ্গবর্জিত নির্ভয়ে সর্বভূতে সুযশ মামিতি পাণ্ডব। ভালোবাসবেন ভগবানকে। প্রতিদিন অন্তত 10টা মিনিট ঠাকুর করে যাবেন। লোকে সাধু বলুক, তার প্রয়োজনই নাই। আমি বিশ্বাস করি 10টা মিনিট যদি ভগবানের চিন্তা, একটু নয়নজল বিসর্জন দেন, 24 ঘন্টা কেউ আপনাদের অমঙ্গল করতে পারবে না। রাধা গোবিন্দর জীবনী পড়লে দেখবেন, তার জীবনীটি যে আধ্যাত্মিকতা। তার যখন 92 বছর বয়সে রাসলীলা ব্যাখ্যা করতেছেন, 29 অধ্যায় 7ম শ্লোক, তখন রাত বাজে 2:30 ঘটিকা। হঠাৎ দেখলেন বুকের মধ্যে ব্যথা হচ্ছে। খাতা কলম রেখে বইটা একটু ডেকে তিনি আধা চুষা একটা খাটে ঘুমাইতেন। উঁচু পালঙ্কে নয়, আধা চুষা তার খাট ছিল, গড়িয়ে গড়িয়ে তিনি শুইতেন। সেখানে গিয়ে বিছানায় পড়ে বুকে হাত রাখছেন আর বলছেন, মহাপ্রভু, আমারকে আর কি আর 2-4টা মাস সময় দেওয়া যায় না? তোমার রাসলীলাটা ব্যাখ্যা করে যাওয়ার ইচ্ছা ছিল, হে কৃষ্ণ। যখন এমন করছেন, হঠাৎ দেখলেন তার নাতি মদন গোপালের ছেলে, নাম ছিল ডাকনাম দিফু। দিফু প্রায় 8-10 বছরের ছেলে, বলছে, দেখি দাদু, কই তোমার ব্যথা? যেমনি 2বার হাত বুলিয়েছে, ব্যথা প্রশমিত হয়ে গেছে। দেখলেন নাতি খাটে নিচে ঢুকতেছে। বললেন, এই দীপু, দীপু, তো ঠাকুমার সাথে গিয়ে ঘুমা। অনেক ডাকাডাকির পর যখন দীপু উত্তর দিল না, টস মেরে দেখেন খাটের নিচে কেউ নাই। দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে বন্ধ। দরজা খুলে পাশের কক্ষে গিয়ে তার স্ত্রীকে ডাকতেন, সহধর্মিনী। তখন তার শ্রী মুখ্যদা সুন্দরী দেবী দরজা খুলে বললেন, প্রভু কি হয়েছে? এখন তো রাত 2:30 বাজে। দীপু কি তোমার ঘরে এসে লুকিয়েছে? তিনি বলছেন, আগে বলো তো বিষয়টাকে, আমি তো কিছু বুঝতে পারছি না। বলে, আমার বুকে ব্যথা হচ্ছিল, গ্রন্থ লিখছিলাম। দীপু আমার বুকে 2বার হাত বোলালো, ব্যথা প্রশমিত হয়ে গেল। দেখলাম হাটের নিচে ঢুকেছে, এখন গোর খুঁজে দেখি আর নাই। এদিকে দরজাও বন্ধ, তোমার ঘরে গিয়ে এসেছে। তার স্ত্রী বলছেন, প্রভু তুমি মনে হয় স্বপ্নে দেখেছো। কারণ দীপু তো বিকাল 5টার সময় 15 মাইল তার মামার বাড়ি চলে গেল মায়ের সাথে। তাহলে দীপু আসলো কোথায়? রাধা গোবিন্দ সেদিন নিজের বিছানায় গিয়ে অনেকক্ষণ কেঁদে কেঁদে বলেছিলেন, মহাপ্রভু, তুমি যে আমাকে ভালোবাসো, আমি যে তোমার হয়ে গেছি বুঝলাম। শুধু তোমার চরণ একটাই মিনতি প্রণতি নিবেদন, শেষের দিন তোমার চরণ ছায়া থেকে বঞ্চিত করিও না। সুতরাং ভগবানকে যদি ভালোবাসতে পারেন, ভগবানকে যদি আপন করতে পারেন, ভগবানের প্রতি যদি যথা সর্বস্ব সমর্পণ করে শুধু এইটুকু বলেন, ঠাকুর তুমি ছাড়া যে আমার আর আপন বলে কেউ নাই, সুখেও তুমি, দুঃখেও তুমি, সুদিনেও তুমি, দুর্দিনেও তুমি, ইহকালেও তুমি, পরকালেও তুমি, তাহলে কিন্তু ভগবান আমাদের চরণ ছাড়া করবেন না। এজন্য গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন অতি সুন্দর করেই, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামবর্ষী সত্যং তে প্রতি জানি প্রিয় হুসি মে। হে অর্জুন, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, যাগযজ্ঞ সব কিছু আমাতেই সমর্পণ করো। আমি সত্যে প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি যে আমি তোমাকে ভবের বন্ধন থেকে মুক্ত করিব। তাই মনে রাখবেন, জীবনে টাকাই যথেষ্ট নয়, ধনে মানুষ সুখী হয় না। যার কোটি টাকা আছে তার সংসারেও সুখ নাই, যার একবেলা সাখান্ন নাই তার মনেও আনন্দ। কারণ ভাগবত বলছেন, ঐশ্বর্য আনে ভীতি, প্রেমে আনে প্রীতি, ভগবানকে পেতে হলে চাই প্রেম ভক্তি। যদি কৃষ্ণ ভক্তি আপনার থাকে, আপনার দরিদ্রতার মধ্যেও শান্তি থাকবে, সুখ থাকবে। কোটি টাকা আপনার সঞ্চিত নাও থাকতে পারে, আবার কোটি টাকা সঞ্চিত আছে, সংসারে শান্তির লেশ নাই। হরিবল। আর মনে রাখবেন, ভগবান যদি কৃপা না করেন তাহলে সংসারে শান্তি পাওয়া যায় না, জীবনে সুখ লাভ করা যায় না। কৃষ্ণ যদি করে কৃপা কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। কারে উদ্ধারিবে প্রভু আসে তার মনে, প্রভুর অন্তরের কথা কেহই নাহি জানে।
হারে দিয়ে কোন কার্য করিবে সাধন, অবশ্য প্রভুর মনে আছে সর্বক্ষণ। আমি আরো 15 মিনিট রাখবো, 2টায় শেষ করব। আপনারা সমাপনী কীর্তন লুট গিয়ে প্রসাদ পাবেন। আর সন্ধ্যা 7টায় সবান্ধবে জগন্নাথ ধামে আমি জীবাদমকে চরণধুলি দানে কৃতার্থ করবে। একটা কথা সব সময় মনে রাখবেন, আমি আমার জীবনে উপলব্ধি করি, ভক্ত যেখানে যায় ভগবান আগে আগে ছুটে চলে। হরিব, ভগবান হচ্ছেন বৎসরা গাভী। কোনো গাভী যদি তার বাছুর হারিয়ে বলে, গাভী তার যার বাছুর দেখে তার পশ্চাতে মন ছুটে চলে, ভগবান বৎসরা গাভীর মতো ভক্তের পশ্চাতে দাবমান। তাই আমরা চৈতন্য চরিতামৃতে একটু প্রবেশ করি। সৈরাদি কোন অধ্যায়ের জন্য বলছিলেন? কে যেন বলছিলেন? রামানন্দ সংবাদ, রায় রামান, আপনি বলছিলেন মনে হয়। তো রামানন্দ সংবাদের প্রথম চৈতন্য চরিতামৃত গ্রন্থটি 1537 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাস কৃষ্ণা পঞ্চমী তিথি, সেদিন ছিল রবিবার, দিবাবাগ 2:30 ঘটিকার সময়ে শ্রীধাম বৃন্দাবনে মদন গোপাল মন্দিরের শ্রীয়াঙ্গিনায় বসিয়া 92 বৎসরের বয়োবৃদ্ধ দাপরী শুকদেব তথা কলির কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচনা করেছিলেন। আদিলীলা 17 অধ্যায় 6500 শ্লোকে, মধ্যলীলা 25টি অধ্যায় 6051টি শ্লোকে, অন্তলীলা 20টি অধ্যায় 2500 শ্লোকে। হরিবল, এই হলো 15,051টি শ্লোকে 62টি অধ্যায়ে 3 খণ্ডে বিভক্ত কলির ভগবান শ্রীগুর সুন্দরীর পূর্ণাঙ্গ জীবনী দর্শন গ্রন্থ, যার নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সুদীর্ঘ 10টি বৎসর পরিশ্রম করে শ্রীধাম বৃন্দাবন মদন গোপাল মন্দিরের শ্রীয়াঙ্গিনায় বসিয়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ রচনা করে। কৃষ্ণদাস কবিরাজ ছিলেন দাপরের শুকদেব, কলিত হয়েছে কৃষ্ণদাস কবিরাজ। দাপরের ব্যাস, কলিত হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর। কারণ ব্রজের যারা, গৌরের তারা, তারাই এবার তারাই হলো। কানাই এসে গৌর হলো, বলাই এসে নিতাই হলো, তারাই এবার তারাই হলো। দাপরের শ্রীকৃষ্ণ, কলিতে হলেন শ্রী গৌরাঙ্গ। দাপরের বলরাম, কলিতে নিত্যানন্দ। দাপরের নারদ, কলিতে শ্রীবাস। দাপরের দেবগুরু বৃহস্পতি, কলিতে সার্বভৌম ভট্টাচার্য। দাপরের ব্যাস, কলিতে বৃন্দাবন দাস ঠাকুর। দাপরের শুকদেব, কলিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। দাপরের ললিতা, কলিতে স্বরূপ দামোদর। দাপরের বিশাখা, কলিতে রায় রামানন্দ। দাপরের সুচিত্রা সেন, কলিতে সেন শিবানন্দ। দাপরের সুদেবী, কলিতে বাসুদেব ঘোষ। দাপরের তুঙ্গবিদ্যা, কলিতে মাধব ঘোষ। দাপরের ইন্দুরেখা, কলিতে গোবিন্দ ঘোষ। সত্যযুগে শিব, এবার হলেন অদ্বৈত। দাপরের রাধারানীর পিতা মহারাজ বিশ্ববানু, কলিযুগ হলেন চট্টগ্রাম হাটহাজারে থানা মেখলা গ্রাম সহসরার বিখ্যাত জমিদার পুণ্ডরিক বিদ্যানী। তাই বৈষ্ণব মহাজন পদে বলছেন, তারাই এবার তারাই হলো, তারাই এবার তারাই হলো। ব্রজের তারা নইদে লোকানাই এসে গৌর হলো, বলাই এসে নিতাই হলো, তারাই এবার তারাই হলো। জয় রাধে। ব্রজে যারা গৌরের তারা, তারাই এবার তারাই। তাই আসুন আমরা চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 204 পৃষ্ঠা 8ম পরিচ্ছেদ রায় রামানন্দের মিলন, মহাপ্রভুর সাথে মিলন এবং সাধ্য সাধন তত্ত্ব অধ্যায় প্রবেশ করছি। এই অধ্যায়ের প্রথম শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি লিখলেন? নমামি হরিদাসং তং চৈতন্যং চং তৎপ্রভুং সংস্থিতমপি জন্মূর্তি সাংখ্যকৃতা ননর্তজ। হরিদাসকে নমস্কার করি, সেই সাথে তার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবগো। হরিবল, সেই সাথে তার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবগো, যিনি হরিদাসের। হরিবল, আমরা হরিদাস মহানির্জানে যাব না, রামানন্দেই আসি, কারণ আমাদের সময় নাই। আমি যদি সুযোগ পাই পরশুদিন আমি সেই প্রসঙ্গে একটু বলবো। এই অধ্যায়ের প্রথম শ্লোকে কি বলছেন? সঞ্চার্য রামাবিদ ভক্তি মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাবিনীতাং রত্নালয় প্রয়াতি। মহাপ্রভু হচ্ছেন প্রেমের সমুদ্র, রামানন্দ হচ্ছেন ভক্তমেঘ। কত সুন্দর তত্ত্বের ছন্দে মিলিয়ে বলছেন। রামানন্দ হচ্ছেন, হরিবল, মহাপ্রভু হচ্ছেন প্রেমের সমুদ্র, রামানন্দ ভক্তমেঘ। হরিনামের ভক্ত মেঘে রামানন্দ যে অভিষিক্ত হয়েছেন সেটাই এই অধ্যায়ে বর্ণিত। তাই বলছেন এই অধ্যায়ের প্রথম শ্লোকে বলছেন, সঞ্চার্য রামাবিদ ভক্তি মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাবদিরে বিস্তৃতাং রত্নালয়তাং প্রয়তি। মহাপ্রভু হচ্ছেন প্রেমের সমুদ্র, রামানন্দ ভক্ত মেঘ। মহাপ্রভুর প্রেম সমুদ্রে হরিনামের ভক্তি সিদ্ধান্তগুলি রামানন্দরূপ ভক্তমেঘে আস্বাদিত হইয়া মহাপ্রভু রত্নের সমুদ্রতা রত্না করে উঠলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরীতে প্রভু আগে করিল গমনে, জিয়র নৃসিংহ ক্ষেত্রে গেলা কত দিনে। নৃসিংহ দেখিয়া কইলা দণ্ডবোধ স্তুতি, প্রেমাবেশে কইলা গু নিত্যগীত স্তুতি। জয় জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদে সপদ্য যুগবদ্ধ বিঙ্গ। এইভাবে মহাপ্রভু নানা স্তুতি কইল, নৃসিংহ সেবকমালা প্রসাদানি দিল।
অর্থাৎ ভারতের যে নৃসিংহদেবের বিগ্রহ, মহাপ্রভু সেখানে গিয়ে তার অগ্রভাজন অবতার বলিয়া নৃসিংহদেবের স্তব স্তুতি করে বন্দনা করলেন। এবং পূজারী যিনি মন্দিরে ছিলেন তিনি প্রসাদ মালা এনে মহাপ্রভুকে অভ্যর্থনা করলেন। প্রসাদ মানি দিল, এইভাবে মহাপ্রভু নানা স্তুতি হইল, নৃসিংহ সেবক মালা প্রসাদ আনি দিল। পরদিন মহাপ্রভু কি করলেন, পরিক্রমা করতেছেন তো, কারণ মহাপ্রভু যেদিকে গিয়েছেন আর মহাপ্রভুর চরণের ধুলি যেখানে পড়েছে সেটাই তীর্থ সমান পবিত্র হয়েছে। কারণ হরিদাস ঠাকুর মহাপ্রভুকে এমন একটা মর্যাদা দিয়ে বলেছিলেন, একদিন মহাপ্রভুকে হরিদাস বলছিলেন তুমি জগন্নাথ মন্দিরে আসো। জগন্নাথ ওই সিদ্ধ বকুলতলায় করজুড়ে বলছেন প্রভু আমার এখানে গিয়ে কী লাভ, কারণ তোমার চরণ যেখানে পড়ে সেটা কুটি তীর্থের সমান। দেখুন কত উপলব্ধি, তোমার চরণ আমাকে নিত্য দান করো, কুটি তীর্থ এসে আমাকে কৃপা করে, আমার আর তীর্থে যাওয়ার প্রয়োজন কি। দেখেছেন, তাই মহাপ্রভু আজ হরিদাসকে যখন তিনি ইচ্ছামৃত্যু ঘটালেন তখন হরিদাসকে সমুদ্রে স্নান করিয়ে বলছিলেন আজ হরিদাসের চরণ দোলায় সমুদ্র মহাতীর্থ হয়েছে। কথাটা উপলব্ধি করবেন। এই জন্য বলছেন বক্তপদ রজুলুই বক্তপদ জল, ভক্তের বুকটা অবশেষ, এই তিন কৃষ্ণ ভক্তির সম্বল। এই তিনের প্রতি যার সুদৃঢ় বিশ্বাস, অবশ্য হইবে তার ব্রজভূমে বাস। চিন্তা করবেন, ভক্তের চরণধুলি, ভক্তের চরণজল, ভক্তের বুকটা অবশেষ, এই তিন হচ্ছে কৃষ্ণ ভক্তির সম্বল। এই তিনের প্রতি যার সুদৃঢ় বিশ্বাস, অবশ্য হইবে তার ব্রজভূমে বাস। এজন্য হরিদাস ঠাকুর নিত্য মহাপ্রভুকে হরিবল তিনি এমন ভাগ্য অর্জন করেছিলেন, মহাপ্রভু নিজে গিয়ে সমুদ্র স্নানের পূর্বে তাকে আগে চরণ দান করতে আসতেন। গঙ্গা কারো বাড়ি যায়, ফাপ স্নান করতে যায় গঙ্গায় স্নানে, গঙ্গা কি যান কারো কাছে স্নান করাতে, কিন্তু মহাপ্রভু কুটি গঙ্গার সমতুল্য তার চরণ নিত্য দান করতেন হরিদাসকে। ভক্তি এমন একটি বস্তু, যদি আপনার ভক্তি থাকেই যেখানে বসেই ভগবানকে ডাকবেন সেখানেই ভগবান সাড়া দিতে বাধ্য। কারণ ঈশ্বর সর্বভূতা নাম, ভগবান সর্বভূতে আছেন। শুধু গয়া কাশী বৃন্দাবনে গেলেই ভগবান মিলে এমন কথা না। গীতায় বলছেন ঈশ্বর সর্বভূতা নাম, সর্বভূতে তিনি অধিষ্ঠিত, মানুষের মধ্যেই তিনি চিরজাগ্রত। তাই এভরি ম্যান মাইন্ড অফ টেম্পলস, এভরি টাইম প্রেজেন্টেড অফ গড। প্রত্যেকটা মানুষের অন্তরে একটি মন্দির, এই মনোমন্দির এই ভগবান। এজন্য যুগে যুগে ভগবান অবতার হয়ে এসেছেন, কিন্তু ভক্তের কাছে ভগবান প্রেমের ডুরে বাধা পড়েছে। ভাগবতে বলছেন যে ফুজে আমারে আমি ফুজি তারে, যে আমার পূজা করে আমি তার পূজা করি। মাধবেন্দ্র পুরী তার প্রমাণ নয়? হরিবল, মাধবেন্দ্র পুরী কী করেছিলেন? রেমুনায় গোপীনাথ মন্দিরে গিয়েছিলেন, একবার তার আক্ষেপ হয়েছিল, তিনি ছিলেন নিষ্কিঞ্চন বৈষ্ণব। নিষ্কিঞ্চন বৈষ্ণব কি যে খুঁজে খায় না, যাচিয়া যদি প্রসাদ কেউ পাঠায় তিনি গ্রহণ করে। তখন রেমুনায় গিয়ে শুনলেন গোপীনাথের মন্দিরে যে 12টি ক্ষীরের বাটি নিবেদন করা হয় স্বর্গের অমৃতের সমতুল্য। তার লালসা হলো একটু অমৃত খাওয়া, কিন্তু আবার নিষ্কিঞ্চন বৈষ্ণব খুঁজিয়া খাইলে অপরাধ। হরিবল হরিবল। তাই তিনি বললেন আমি তো গীতায় পড়েছি ভগবান ভক্তের বোঝা বহন করেন, তিনি ইচ্ছাময়, ভক্তের বাসনা পূর্ণ করেন, নিশ্চয়ই তিনি আমার ব্যবস্থা করবেন। রেমুনা হাটের পাশে বটবৃক্ষের নিচে বসে হরি কী করলেন? নাম জপ আরম্ভ করলেন। এদিকে মন্দিরের গোপীনাথ ভগবান অন্তর্যামী, কার মনে কি আছে ভগবান জানেন। হরিবল, তিনি অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানেন, তাই তার আরেক নাম অন্তর্যামী। কি করলেন? তিনি ভাবলেন সে তো আমার ফায়াসের জন্য লালায়িত। তিনি গোপীনাথ কি করলেন? 3 দিন উপবাস থাকলেন। হরিবল, 3 দিন উপবাস থাকার পর গোপীনাথের মনে দয়া হলো, আমার ভক্তে কত পরীক্ষা করে দেখলাম, মাধবেন্দ্র পুরীকে 3 দিন ধরে উপবাস, আর আমার কষ্ট সহ্য হয় না, ভক্তের উপবাস সহ্য হয় না। তাই কি করলেন? পরদিন যখন 3য় দিনের দিন যখন ভোগ লাগালেন, তখন মন্দিরের গোপীনাথ একটা পায়াসের বাটি নিজের উত্তরের আলোয় লুকিয়ে রাখলেন। জগন্নাথ গোপীনাথ লুকিয়ে রাখলেন ভক্তের জন্য। পূজারী প্রসাদ চুটিয়ে সবকে বিতরণ করলেন, তিনিও লক্ষ্য করলেন একটা পায়াসের বাটি অলৌকে রয়ে গেল। রাতে স্বপ্নাদিষ্ট হলেন, গভীর রাতে আমার ভক্ত পরম বৈষ্ণব মাধবেন্দ্র পুরী 3 দিন উপবাসী, আমার আর সহ্য হচ্ছে না, তাই আমি সুর হয়ে ক্ষীরের বাটি চুরি করেছি, তুমি আমার পায়াসের বাটি ভক্তের কাছে পৌঁছে দাও। যখন ভগবান ভক্তের জন্য চুরও সাজেন, তাই পূজারী ব্রাহ্মণ চিন্তা করলেন, কুম্ভ ভেঙে গেল স্বপ্ন দেখার পর। নিয়ম তো আছে মন্দিরের, সন্ধ্যা রাতে ঠাকুরকে আরতি দিয়ে পুজো দিয়ে বিশ্রাম দিলে প্রবাদ ছাড়া দ্বার খুললে অপরাধ। হরিবল, নিত্যাভঙ্গের অপরাধ হয়। তাই তিনি আরবার যখন ঘুমালেন আবার স্বপ্ন দর্শন করলেন, তখন বাধ্য হয়ে দরজা খুলে দেখেন অলক্ষ্যে উত্তরের নিচে একটা পায়াসের বাটি রয়েছে। ওই পায়াসের বাটি মস্তকে হরিনাম করতে করতে নিয়ে গেলে রেমুনা হাটে। সেখানে গিয়ে অন্ধকার রাতে ডাকতেছেন মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। কিনকণ্ঠে বলছেন আমি এখানে, তুমি কি?
বলে আমি গোপীনাথ মন্দিরের পুজোরি, তোমার জন্য ঠাকুর গোপীনাথ ক্ষীরের বাটি চুরি করেছেন, তাই স্বপ্নাদিষ্ট হয়ে আমাকে নির্দেশ দিয়েছেন, নিয়ে আসতে এসেছি। মাধবেন্দ্রপুরীর 2 গণ্ডবে প্রেমাশ্রু বর্ষিত হলো। বললেন, হে ভগবান, তুমি আমার জন্য কাল থেকে কিশোরা গোপীনাথ নাম পেলে, আমি তো তোমার দ্বারের কুকুরের যোগ্য হইনি, ভক্ত হওয়া তো দূরের কথা। তাই তিনি পায়াসের বাটি সপ্তপ্রদক্ষিণ করে প্রসাদ বন্ধনা করে প্রসাদ গ্রহণ করলেন। মাটির পেয়ালা সেটা ভেঙে ঝুল্লার মধ্যে রেখে দিলেন। যেমনি রাত্রি অর্ধক শেষ রাতি হলো, প্রভাত হয় নাই, সেখান থেকে স্থানচ্যুত হয়ে পালিয়ে গেলে। কেন? মান সম্মান প্রতিষ্ঠাকে বলি শুকরের বিষটা, খাকের মুখেতে লাগে মিঠা গো শঙ্করী, খাকের মুখেতে লাগে মিঠা। কি করলেন? মনে মনে ভাবলেন, যদি লোকে শুনে গোপীনাথ আমার জন্য ক্ষীরের বাটি চুরি করেছে, সবাই দলে দলে আসবে আমাকে দেখতে, আর আমার অহংকার আসবে, আমি কত বড় বৈষ্ণব হয়েছি, তাহলে ওজনটা রসাতলে চলে যাবে। তাই মহাপ্রভু বলছেন, মান সম্মান প্রতিষ্ঠাকে বল শুকরের বিষটা, খাকের মুখেতে লাগে মিঠা গো শঙ্করী, খাকের মুখেতে লাগে মিঠা। তাই শেষ রাতে তিনি স্থানচ্যুত হয়ে পালিয়ে গেলে। আমরা যদি একটু আমাদের প্রশংসা করে, আমরা গৌরব বাড়ে না? হরিবল। কেউ যদি আমরা প্রশংসা করে একটু আনন্দিত হই, কিন্তু কৃষ্ণভক্ত কোনোদিন তার যশ প্রতিষ্ঠা সুনাম চায় না। জন্মে জন্মে কেবল ভগবানের রাঙ্গাচরণ চায়। এই জন্য গীতায় ভগবান অর্জুনকে বলছেন, হরিবল, মৎকর্ম কীতস্ন পরম মদভক্ত সঙ্গবর্জিত নির্ভৈরে সর্বভূতেষু যশমামেতি পাণ্ডব। তাই এই দামোদর মাসে আমাদের একটি প্রার্থনা থাকবে, যেন আমরা প্রত্যেকেই এই মাসে প্রসাদ পাই, এবং আমরা যেন সকালে ঘুম থেকে উঠে মঙ্গলা কীর্তন করে আমরা আমাদের দিনের সূচনা করি। আর কয়টা দিন শেষ হওয়ার পর্যায়ে তো। তাই মনে রাখবেন, এই যে আজকে দামোদর মাসে এই ভক্ত আঙ্গিনায় মহাপ্রসাদে আমরা এসেছি, এটা আমাদের সৌভাগ্য। কে দাতা? জগতের শ্রেষ্ঠ দাতা কি? যে কৃষ্ণ নাম শোনায়। হরিবল হরিবল, এর চাইতে শ্রেষ্ঠ দাতা হইতে পারে না। তাই রামানন্দকে বলছিলেন, জীবের মধ্যে কোন কীর্তি সর্বশ্রেষ্ঠ জানি। রামানন্দ বলেছিলেন, কৃষ্ণ ভক্ত জ্বলিয়া যার জগতে হয়ে খ্যাতি। হরিবল। বিদ্যার মধ্যে কোন বিদ্যা সর্বশ্রেষ্ঠ সার? রাধা কৃষ্ণ প্রেম বিদ্যা বিনে বিদ্যা নাহি আর। হরিবল হরিবল। তাই আমরা সবসময় যেন কৃষ্ণ কথা, এই যে মাস, এই মাস পুণ্যের মাস, এই জন্য সবসময় কৃষ্ণ কথা স্মরণ রাখলে আমাদের গোবিন্দের চরণ চিন্তায় মনকে ভাবিত রাখা যাবে। শুধু ভক্তমণ্ডলী, তাই গোপীরা হরিবল রাসলীলা যেমন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন, এই দামোদর মাসেও হরিবল আমাদের ভাগবতের যদি দিকে লক্ষ্য করি, তাহলে আমরা এই যে রাধাকুণ্ডে যদি এখন যান, দেখবেন সারা পৃথিবীর সাধু সন্তরা সেখানে এসে দামোদর মাস উদযাপন করছে। কারণ সকলের মন, অনেকে কেউ কেউ আছেন এই 1 মাস নিদ্রাও যান না, হরিবল, শুধু নাম জপ করে। অনেকে আহারও ছেড়ে দেন। যেমন আমি নয়নমণি মায়ের কথা বলি, আপনাদের চট্টগ্রাম সীতাকুণ্ড থানা ফসুয়াবর গ্রামে নরোত্তম দেবনাথের স্ত্রী, এবার 41 বছর, প্রস্রাব করেন না, জলপান করেন না, হরিবল, অথচ বুক লাগাইলে ঠাকুর প্রসাদ পায়। একবার যাবেন দেখবেন, 41 বছর হয়েছে, প্রস্রাব করেন না, পায়খানা করেন না, জলপান করেন। তো রাধাকুণ্ডে একবার গিয়েছিল, অনেক বৈষ্ণবে বললেন, সাধুগিরি দেখাও, আমরা 14 পুরুষ প্রসাদ বুঝি, আমরা বুক লাগাইলে থালায় থাকে, তুমি কেমন সাধু খাইল দেখাতে হবে, না হলে মাথা মুড়িয়ে গুল ঢেলে তোমাকে সমগ্র বৃন্দাবন রাধাকুণ্ড পরিক্রমা করা। মা নয়নমণি বললেন, তথাস্তু। পরদিন তিনি রাধাকুণ্ডে জগন্নাথ মন্দিরে 108টা বুক লাগিয়েছিলেন, আর গোবিন্দকে প্রণাম করে বললেন, হে জগন্নাথ, আজকে থালায় এক কোনো প্রসাদ থাকবে না, সব সেবা করতে হবে, না হলে আমি মন্দিরে প্রাণ বিসর্জন দেব। বুক যখন ছুটাইবার সময় আসলো, তখন রাধাকুণ্ডের বাবাজি করলেন, আজকে আপনি বুক ছুটা, নিবেদন তো আমি করলাম। হরিবল। যখন দরজা খুলে বুক ছুটাইলেন, 108টা তালার মধ্যে এক কণা প্রসাদও ছিল না। সেই নয়নমণি বাড়ি সীতাকুণ্ড, নিজামপুর কলেজ নেমে 3 কিলোমিটার দূর খসুয়াবর গ্রাম, নরোত্তম দেবনাথের স্ত্রী, 41 বছর, প্রস্রাব পায়খানা করেন না, জলপান করেন না। এইগুলো ভক্ত আর ভগবানের সম্বন্ধ। তাই আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হয়ে যাই, যার তার আমি হই না। তাই মনে রাখবেন, লোকের কাছে সাধু সাজার চাইতে তার কাছে দাস হওয়া কোটি গুণ উত্তম। হরে কেন? কারণ মনে জানে বাপ, মায়ে জানে বাপ। মানুষের সাধু বললেই বা আমার কি হবে, হাততালি পেলে। যিনি আমার জন্য কৃপা করবেন, শেষের দিন বন্ধন থেকে মুক্ত করবেন, তিনি যদি আমার না হন। এজন্য বলছেন, মৎকর্ম কীতস্ন পরম মদভক্ত সঙ্গবর্জিত নির্ভৈরে সর্বভূতেষু যশমামেতি পাণ্ডব। কারণ রাধা গোবিন্দনাথের জীবনীতে যে কথাগুলো আমি দেখি, তার জীবনী পাঠ করলে চোখের জল সংবরণ করা যায় না। জয় রাধি। তার যে ভক্তি, তার যে একাগ্রতা, হরিবল, তার গিরিধারীর প্রতি যে করুণা ছিল, এবং গরিধারী তাকে এমন কৃপা করেছেন যে তার শেষের দিনই দানকালে, হরিবল, তার কোনো কষ্ট হয় নাই। নাম নিয়ে যাওয়াটাই হলো শেষের দিনের সাধুর লক্ষণ।
হরি বল, জফতফ কিছু নয়, মরতে পারলেও একটা কথা আছে না, কোন বিপদে যদি মুখে নাম আসে বিপদ তিরোহিত হয়ে যায়। কিন্তু যিনি অভ্যাস না করে নিত্য নাম জপ করে, অহর্নিশি নাম যা স্মরণ না থাকে, বিপদে তার মুখে নাম স্মরণ আসবে? হরি বল। এজন্য অহর্নিশি যেন আমাদের অন্তরে গোবিন্দের নাম স্মরণ থাকে। মনে রাখবেন, ধর্ম হচ্ছে সত্যই ধর্ম। এই যে আমরা বিভিন্ন কর্ম করিগুলা ফর্মালিটি, নিয়মতান্ত্রিকতা, আর ধর্মটাই হচ্ছে সত্য। আমি যদি সত্যবাদী না হই, আমি তো চরিত্রবান না হই, আমি যদি নির্লোভ না হই, আমি যদি পরের কল্যাণ কামনা না করি, আমি মহৎ হতে পারি না। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়স্য ভদ্রেশ্যম শুভম। তাই মনে রাখবেন, আমাদের ঘরে ধর্ম কি? আমাদের মাতৃভক্তি, পিতৃভক্তি, গুরুভক্তি, স্বামী ভক্তি। এগুলা যদি সংসারে না থাকে, দন যতই থাক, সুন্দর ডিজাইন করা বিল্ডিং থাক, সংসারে শান্তি থাকবে। তাই শান্তি থাকতে হলে কি হতে হবে? আপনাকে নির্লোভ হতে হবে। যে নির্লোভ হয় সে সৎ থাকে। যার লোভ নাই, ফাঁফ তাকে কখনো আকর্ষণ করে না। নির্লোভতাই ঋষিত্ব, ক্ষমাই হচ্ছে মহত্ব, ধৈর্যই হচ্ছে ধর্ম, ত্যাগই হচ্ছে সাধনা। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কি? মৎকর্ম কৃতস্ন পরম মদভক্ত সঙ্গবর্জিত নির্ভৈরে সর্বভূতেষু যশমামিতি পাণ্ডু। ওই কথাটি গীতার সর্বশেষ শ্লোকে গালব ঋষির পুত্র ব্যাসের শিষ্য মহামতি সঞ্জয় গীতার 7 নম্বর শ্লোকে কি বলছেন? হরিবল উপলব্ধি করবেন। যত্র যুগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়াবৃতি ধ্রুবা নীতি মতির মম। গীতার সর্বশেষ শ্লোক কিন্তু এটা। যে পক্ষে যুগেশ্বর শ্রীকৃষ্ণ রহিয়াছেন, যেই পক্ষে ধনুর্ধর বীর অর্জুন রহিয়াছেন, সেই পক্ষে লক্ষ্মী বিজয় শ্রী সুনিহিত, ইহাই আমার মত, সঞ্জয় বলছেন। সুতরাং আপনার দন থাকতে হবে না, আপনার দন থাকলে হবে না আপনার যদি কৃষ্ণ ভক্তি না থাকে। মায়েরা সুন্দর করে যতই তৈল দিয়ে মশলা দিয়ে রঞ্জনা করে ব্যঞ্জনটা ভাগ করে, মুঠের উপর লবণ যদি নাই দেন, তৈল আর মশলা দিয়ে কোনো লাভ হলো? তাই মনে রাখবেন, আপনার সব থাকবে, কিন্তু আপনার যদি ভক্তি না থাকে, মানব জীবনটাই বৃথা। তাই আপনাকে ভক্তি দন অর্জন করতে হলে কি করতে হবে? সদ্গুরু আশ্রিত হতে হবে। সদ্গুরু আশ্রিত হলেই আপনি পরমাত্মা সন্ধান পাবেন। কারণ গুরুদেব মুক্তি দিতে পারেন না, ভগবান লাভের পথ দেখাইয়া দিতে পারেন। তাই শাস্ত্র বলছেন গুরু পথ প্রদর্শক, গুরু মুক্তিদাতা নন। তাই মনে রাখবেন, সদ্গুরু আশ্রিত না হলে আমাদের জীবনে অভীষ্ট লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব নয়। তাই বলছেন, ববে আত্মজ্ঞানী যেই জন করো তারে অন্বেষণ, তিনি নিবেন বব নদী তোরাইয়া, ববে মানুষ বোঝো মনরে, মানুষ বুঝো মনরে, মানব জন্ম পাইয়া। মানুষে আসে রে মানুষ চিনিয়া লো করিয়া হুশ, সেই মানুষের সঙ্গ করো অভিমান শূন্য হইয়া। মনরে রাধাকৃষ্ণ এক আত্মায় মানব দেহে নদিয়ায় জন্ম নিলেন শ্রী চৈতন্য হইয়া। কবি আত্মজ্ঞানী যেই জন করো তারে অন্বেষণ, তিনি নিবেন ভব নদী তরাইয়া। তাই আমাদের গৃহটা হচ্ছে আমাদের মন্দির, মন্দিরের সাক্ষাৎ ভগবান হচ্ছেন আমাদের পিতামাতা। আমি যদি আমার মা বাবাকে শ্রদ্ধা না করি, ভক্তি না করি, সেবা পরিচর্যা না করি, বৃন্দাবনে গিয়ে বাগবত নিয়ে বসে থাকলেও কৃষ্ণ প্রাপ্তি হবে না। জয় রাধি। তাই আমাদের গৃহটা যে মন্দির, এই মন্দিরের দেবতা, প্রত্যক্ষ দেবতা সাক্ষাৎ ভগবান মা বাবা, সেই থেকে ভক্তির সূচনা করতে হবে। কারণ আমাদের দেখবেন সব আসে, কিন্তু সংসারে কারো শান্তি নেই। কেউ যদি কাউকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, সুন্দর করে মুচকি এসে হাসি মুখে বলেন ভালো আছি, আর আস্তে আস্তে মনে মনে বলেন কত ভালো আছে আমি তো জানি। কারণ ভালো থাকলে তো, কারণ আমাদের মূল ভিত্তিটা একটু ঠিক নাই। মা বাবার প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, সেবা পরিচর্যা মা বাবাকে করি না, সব আছে, সংসারে শান্তি নামের বস্তুটি নাই। তাই আমাদের সদ্গুরু আশ্রিত হতে হবে, পিতামাতাকে সাক্ষাৎ ভগবান জ্ঞানে অর্চনা করতে হবে, তাহলে আমাদের সংসারে শান্তি থাকবে। গীতায় ভগবান কি বলছেন? শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মার সনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার স্বধর্ম যদি আমি না করি, তাহলে আমার বন্ধন থেকে মুক্তি লাভের কোনো উপায় নাই। তাই শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা সামান্য একটু সূচনা করলাম। আমরা জগন্নাথ ধামে সন্ধ্যার সময় ভাগবত